ওকে, তাহলে আমাদের এই কয়দিন মনে হয় একটু গ্রামারের মধ্যে দিয়ে যাচ্ছে নাকি? হ্যালো। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আগের দিন আমি দেখলাম যে হোমওয়ার্কে অনেকের মাইনেন এটা বুঝতে সমস্যা হচ্ছে। কার কার অ্যাকচুয়ালি এখনো এই বিষয়টা ক্লিয়ার না, একটু হ্যান্ড রেজ করবেন। ভাইয়া আমার একটু প্রবলেম হচ্ছে, তো আমার মনে হচ্ছে ভার্বের পরে বসলে তো তো হচ্ছে অ্যাকুজেটিভ হয়। এখন এটা কি ভার্বের পরে বসছে, এর জন্য কি এটা হচ্ছে মাইনাস হচ্ছে? আচ্ছা, আমি ক্লিয়ার করতেছি তাহলে। দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে। জি জি ভাইয়া। ভাইয়া, দেখা যাচ্ছে। ঠিক আছে। সো এই যে আমরা যে ক্লাস করতেছি, ধরেন আমি জিজ্ঞেস করলাম সারিন খান কার নাম? ভাইয়া আমার নাম। এই তো আপু। সো এই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার, আমার বা হচ্ছে কারো একজনের পজেশন আছে বা কারো একজনের জিনিস, এই জিনিসটা যে বুঝায় এটা হচ্ছে পজেসিভ। হুম। পজেসিভ প্রোনাউন। যেমন হচ্ছে গিয়ে আমরা আমরা কি করি, প্রোনাউন অর্থ কি, প্রোনাউন অর্থ আমরা নামের বদলে যেটা ব্যবহার করি নাকি? জি। আর যেমন হচ্ছে আম, পুরো নাম নাম না বলে আমরা বলি সে বা অমুক বা তমুক এরকম। সো আর যখন আমরা কোনো কিছু বুঝাই যে এই জিনিসটার মালিক আরেকজন, এই জিনিসটার মালিক আমি, এই জিনিসটার মালিক তুমি, এই জিনিসটার মালিক সে বা তারা, সেই ক্ষেত্রে আমরা ইউজ করি পজেসিভ প্রোনোমেন। হুম। তো মাইন শব্দের অর্থ হচ্ছে আমার, বা মাইনে হচ্ছে এটাও আমার বাট ফিমেল বা প্লুরাল। ঠিক আছে। এই পর্যন্ত বা এই বিষয়টা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে নাকি, যে এটা কি হইতেছে বা কেন হইতেছে? বুঝতেছি না। ভাইয়া, জি ভাই। এখন মাইন যে বললেন মাইনের যে পর্যন্ত ক্লিয়ার ভাইয়া, বাট হ্যাঁ। মাইনের জায়গায় গেলে আচ্ছা, কনফিউশনটা চলে আসে এখানে। তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের আকুজাটিভ একটু ক্লিয়ার হওয়া দরকার নাকি? জি ভাইয়া। তো আকুজাটিভ কিন্তু কোনো ভার্ব না, এটা হচ্ছে ফার্স্ট কথা। আকুজাটিভ হচ্ছে কেস। হুম। যেমন হচ্ছে আম, আপনার হচ্ছে এর অর্থ হচ্ছে আপনার শব্দে এই যে কোনো একটা অবজেক্ট বা সাবজেক্ট কোন অবস্থায় আছে সেটা হচ্ছে এটা বর্ণনা করে। যেমন আম, ধরেন এই যে শব্দটা লিখছে, এটা কি দেখা যায়? give a notebook. এটা কি লেখা, একটু কি পড়তে পারবেন? Each give a notebook. ইস কে বি আর দস বুক, থ্যাংক ইউ সৌরভ ভাই। সো এখানে ইস, এই ইস অর্থ হচ্ছে আমি নাকি? আমি আমি হুম। ইয়ার অর্থ কি? তার তোমার। আহা। তারপর তোমার এই তো। হ্যাঁ। হয় তোমাকে না? এরকম। এটা এইখানে হচ্ছে আমাদের এই জিনিসটা বুঝতে হবে, এই যে আমরা যে ভুলটা করতেছি এটা খুবই স্বাভাবিক একটা ভুল, এবং এইটা থেকে আমাদের বাঁচার জন্য আমরা এই পড়াটা পড়তেছি। সো এইখানে তিনটা আম, জিনিস আছে বা তিনটা বস্তু আছে, একটা হচ্ছে আমি, একটা হচ্ছে তুমি, এবং একটা হচ্ছে বই। রাইট? তো ইস বা আমি, এটা আমি হচ্ছে সাবজেক্ট, আমি এই কাজটা করতেছি বা জি যে মেইন কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট। রাইট? জি। এরপর আসে হচ্ছে মেইন অবজেক্ট। তো সাবজেক্ট যেই কাজটা করতেছে, সাবজেক্ট কি করতেছে, বই দিতেছে নাকি?
যেমন ইস গেবে দাস বুক, রাইট? বই দিচ্ছে। জি, জি। সাবজেক্ট করতেছে বই দেওয়া, এটা হচ্ছে মেইন কথা। সাবজেক্ট বই দিতেছে, সাবজেক্ট যা করবে সেটা হচ্ছে মেইন বা ডিরেক্ট অবজেক্ট, সাবজেক্টের সাথে, সাবজেক্টের কাজের সাথে যে কানেক্টেড। এবং যার কারণে বা যাকে করতেছে সেই ক্ষেত্রে সেটা হবে সেকেন্ড অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট। এটা হচ্ছে ডাটিভ এবং এটা হচ্ছে অ্যাকুজাটিভ। আমাদের ডাটিভটার দরকার নেই এখন জানা, কিন্তু আমরা এই যে আমাদের কনফিউশনটা হচ্ছে এই কারণে আমরা জানলাম যে ইচ গেভ দাস বুক, এই ক্ষেত্রে এই বইটা হচ্ছে অ্যাকুজাটিভ। এখন দাস বুক বা হচ্ছে বাকি সব ঠিক আছে, হ্যাঁ, কিন্তু যখন এটা যখন দেয়ার হবে, একটা ম্যাসকুলিন অবজেক্টের নাম বলেন তো। দেয়ার টিস। ঠিক, ইয়া। সো ইস গেবে দেয়ার, TISH, ঠিক আছে? এই শব্দটা কি কারেক্ট? নিয়ম অনুসারে তো কারেক্ট। না ভাইয়া, নিয়ম অনুসারে এটা সবচেয়ে বড় ভুল। ডেন হবে, ডেন ভাইয়া। দেন হবে, কারণ ইস গেবে, তো এই জায়গায় আমি তো সাবজেক্ট এখানে, হ্যাঁ, তো টিচটা কি এই জায়গায় অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, কারণ আমি টিচটা দিতেছি। সেই হুম। ক্ষেত্রে টিচটা হয়ে যাবে ডেন, কারণ সে ম্যাসকুলিন। এই জায়গায় যে ডাস বুকটা ছিল, এই বইটা, এটা কোন কেসে আছে একটু বলতে পারবেন কেউ? ওই তো অ্যাকুজেটিভ আসবে। এই তো আকুজাটিভে আছে, দাস বুক আছে আকুজাটিভে। এবং অ্যাকুজেটিভ তো এইটার ইজি, মূল সমস্যাটা আমাদের হয় যায় ডাটিভে, কারণ ওইখানে ডাটিভ তো সবগুলোই আপনাদের পরিবর্তন এখন হয়। আসে নাই ভাইয়া। আপনাদের ডাটিভও ইজি হয়ে যাবে যদি এটা ঠিক মতো ক্যাচ করতে পারেন, হ্যাঁ। তো এইখানে আমাদের এটা সহজের কারণে আমাদের এটা বেশি কঠিন লাগে, কারণ আমরা এটা মনে করি যে দাসবুক তো দাসবুক, এটা তো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু ম্যাসকুলিন পাইতেছি তখন আউলা যেতেছি। তো গিভেন এন্ড টিচ দেন হইছে, তার কারণ কি? অ্যাকুজেটিভ ফর্ম আছে এই কারণে। হুম, তো এটা হচ্ছে ডাটিভ, এটা হচ্ছে ডাটিভ কম আছে না, এটা হচ্ছে অ্যাকুজাটিভে আছে এই কারণে। তো এই যে এই অ্যাকুজাটিভ ফর্মে আছে, হ্যাঁ, তো যখন হচ্ছে আমি এইভাবে বলবো যে আমি টিসটা না, আমি আমার টিস বা আমি আমার টেবিলটা দিচ্ছি, সেক্ষেত্রে কিভাবে বলবো? ইস গেবে মাইনেন। এখন এই মাইনেন টিস হইলো কেন? ইস হচ্ছে মাস্কুলিন আর্টিকেল, এই কারণে মাস্কুলিন পরিবর্তন হয়, মাইনর হয়। এই তো। তো এইখানে ব্যাপারটা হচ্ছে যে নর্মালি এইটা ছিল মাইন টিস নাকি? এখানে কারো যদি কোনো সমস্যা থাকে প্লিজ আপনারা হচ্ছে এখন জিজ্ঞেস করবেন বা ক্লিয়ার হয়ে নেবেন, নাইলে কিন্তু আপনাদের পুরো যে জার্নিটা সব সময় কিন্তু এই নিয়ে আপনারা ভুগবেন। আমি আছি আপনাদের হেল্প করার জন্য, সামনে কিন্তু পাবেন না এগুলো হেল্প করার কাউকে। হ্যাঁ, এই যে একটু আগে গ্রামারের জন্য যে একটা একটা পেজ দেখাইলাম যেখানে আসলে কোনটার পরে কি হবে, ওই পিডিএফ ফাইলটা কি আমাদেরকে দেওয়া যাবে? এটা, একটু আগে দেখাইলাম। হ্যাঁ হ্যাঁ, এগুলা হ্যাঁ শিওর শিওর, এটা এটা আমি দিয়ে দিব মানে না গ্রুপে। কি, বই থেকে তো আমরা দেখা যাচ্ছে এই যে বই যেটা মেনশন করছেন আমি এটা টুকটাক রিড করলাম, দেখা যাচ্ছে রিডিংটা বা আন্ডারস্ট্যান্ডিংটা হয়। তো গ্রামাটিক্যালটার জন্য আসলে এই আপনাদের এই শিটগুলো আমি মনে করি আমার জন্য বেটার দেন, মানে ইফেক্টিভ হচ্ছে আপনাদের এই শিটগুলো আর কি। এইগুলো আমি দেখাবো, এটা এটার পরেই আমি এটা আসতাম, হ্যাঁ কোনো চিন্তা নাই। আম, এগুলো বাকিরা, আমাদের হাতে আগে থাকলে আর কি ব্যাপারটা দেখা যাচ্ছে আপনার ক্লাসটা নিতে বা আমাদের কন্টিনিউ করাটা আর কি সুবিধা। ধরেন এই শীটটা যদি আমরা আগে হাতে থাকতো বা আমার হাতে বা আমাদের হাতে থাকতো তাহলে দেখা যাচ্ছে আমরা রিড করতাম, রিড করে দেখা যাচ্ছে যে আমাদের কন্টিনিউ করাটা একটু স্মুথ হতো। দ্যাটস মাই ওপিনিয়ন। না ঠিক আমরা আছে। কি বলবো? জি, ওকে।
ওকে। এখানে ভাইয়ারা তো মোটামুটি একটু ভোকাল। আমি আপুদের কাছে একটু জিজ্ঞেস করতেছি, আপনারা কি ক্লিয়ার ভাবে বুঝছেন নাকি? হ্যাঁ ভাইয়া, এটা আমার ক্লিয়ার। আচ্ছা। তো যখন টিসটা মাইন হইতেছে, যেহেতু ম্যাসকুলিন বা হচ্ছে নয় ট্রামে থাকলেও মাইন টিস, ঠিক আছে, ম্যাসকুলিন সেই কারণে মাইন টিস, এবং যখন এইটা ইস গেবে, তো এইখানে এই ক্ষেত্রে আবার ইস হয়ে গেছে এইটা, আমি এখানে হচ্ছে নমিনাটিভ হয়ে যাচ্ছি, আর এইখানে এইটা তখন আকুজাটিভ হয়ে যাচ্ছে, আর আকুজাটিভে যখন হবে তখন এটা এন। এই এনটা আপনার যে কোনো আকুজাটিভের যে কোনো কিছুতে লাস্টে যোগ হইতে থাকবে। হুম। তা আকুজাটিভে হচ্ছে গিয়ে এন্ডিং এ এইভাবে হবে যে মাইন এন ঠিস। তো এই কথাটা কি আপনাদের ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার এটা। আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন হ্যাঁ, তাহলে আপনি কিন্তু পড়া ক্লিয়ার আকুজেটিভ। হবে না। হ্যাঁ ভাই, আমি একটু বলি, আকুজেটিভ চেনার উপায় হচ্ছে এটা সাবজেক্ট ভার্বের আগে বসবে, তাই তো? না না আপু, ভার্বের আগে পরে বসবে, বসবেন না। সরি, ভার্বের পরে বসবে। না, তাও না, আকুজারি আপনার যে কোনো জায়গায় বসতে পারে। আপনার চেনার উপায় হচ্ছে যে আপনি দেখবেন যে আপনার সাবজেক্ট কি নিয়ে কাজ করতেছে, তাইলেই হলো। ও আচ্ছা, ডিরেক্ট ঠিক আছে। অবজেক্ট নিয়ে কাজ করে। আপনার সাবজেক্ট সাবজেক্টটা, যখন অবজেক্ট নিয়ে কাজ করবে তখন আকুজেটিভ হবে। হুম, এই ইস হচ্ছে সাবজেক্ট আর গেবে হচ্ছে ভার্ব, রাইট? জি। ভার্ব মানে সে কাজ করতেছে, সাবজেক্ট আর কাজ করতেছে, সাবজেক্ট হচ্ছে দিচ্ছে। তো কি দিচ্ছে, তাইলেই হচ্ছে অ্যাকুজাটিভ এসে পারবে। এবং যখন আমি লিখবো এইটা হচ্ছে ডাটিভ, কাকে দিচ্ছে, ভাইকে দিচ্ছে। এই তো, যখন ভাইকে দিচ্ছি তখন এটা হচ্ছে ডাটিভ, ভাই হচ্ছে ডাটিভ, এবং টিস হচ্ছে আকুজেটিভ। এখন টিস কিন্তু মাই নেম টিস, এটা কিন্তু লাস্টে চলে গেছে, তারপরে এটা আকুজেটিভ। কেমনে বুঝছি? কারণ ইস গেবে টিস, রাইট? কাকে দিচ্ছি? তখন ভাইকে দিচ্ছি, তো কাকে দিয়ে যদি আপনি উত্তর পান সেই ক্ষেত্রে এটা হবে ডাটিভ, এবং কি যদি উত্তর পান তাহলে সেটা হবে আকুজেটিভ। আরাফাত ভাই, জি বলেন। আবার আবার একটু বলেন তো, রিপিট করেন তো একটু। আচ্ছা, আমি হচ্ছে ট্র্যাডিশনাল ওয়েতে বুঝাই। কোন একটা কাজ হইতেছে, কাজটা হচ্ছে ভার্ব, যে কাজটা করতেছে সে হচ্ছে সাবজেক্ট, এবং যে কাজটা করতেছে বা যেটা নিয়ে কাজ করতেছে সেটা হচ্ছে মেইন অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট। এবং ডিরেক্ট অবজেক্ট। যাকে কাজটা করতেছে বা কে বা কাকে, এগুলো উত্তরটা যখন আপনি পাবেন যে কাকে দিচ্ছে বা কার জন্য করতেছে, তখন আপনি পাবেন দাটিভ। মাই নেম ব্রোডার হচ্ছে ডাটিভ, আর মাই নেম টিস হচ্ছে হলো আকুজেটিভ, তাই তো? জি, এই তো। তো আমাদের এখন দাটিভটা আপাতত মানে লাগবে না। তৃতীয় পক্ষ আসলে হচ্ছে ওটা ডাটিভ, মানে তৃতীয় ব্যক্তি আসলে হলো ডাটিভ, আর সাবজেক্ট যেই কাজটা করবে সেটা হচ্ছে অ্যাকুজাটিভ, এবং যার জন্য করবে বা যাকে দিবে সেটা হচ্ছে দাটিভ। যেতে পারে তো তৃতীয় একজন। এখানে আপনি সাবজেক্ট তো বুঝতেই পারবেন যে সাবজেক্ট কোনটা। হ্যাঁ, তো সাবজেক্টের পর কি থাকে, তারপর হচ্ছে খুঁজবেন সাবজেক্ট আসলে করতেছে এটা কি। হুম। সাবজেক্টের তখনই পাশে পাবেন ভাব যে ইস থাকবেই। গেবে মাই নেম টিস, হচ্ছে গিয়ে টিসটা মাই নেম দিতেছি, টিস। মাই নেম টিস। সো টিসটা দিতেছি, তার মানে কি আমি হচ্ছে গিয়ে এই টিসটা হচ্ছে গিয়ে আমার আকুজাটিভ, এবং কাকে দিতেছি তখন আসবে হচ্ছে গিয়ে দাটিভ। আমি কাকে দিই? হুম। অলজো, তো এইখানে সবার ক্লিয়ার? ওই ওইখানে মোটামুটি ব্রুডার ক্লিয়ার। কেন হয়েছে? জি ভাইয়া, জি ভাই, এখন clear। ক্লিয়ার। ওকে। আম সীমাপু ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া, ক্লিয়ার হয়েছে। ওকে। তো এই হচ্ছে আপনাদের জন্য সহজে চিট শিট। এখানে আপনি হচ্ছে নমিনাটিভ বা সাবজেক্টের জন্য আপনাদের
এই দুইটা নমিনেটিভ, এখানে আছে ম্যাসকুলিন এবং নয়ট্রাম, দুইয়ের ক্ষেত্রে মাইন হবে, এবং ফেমিনিন এবং প্লুরালের ক্ষেত্রে দুইয়ের ক্ষেত্রে মাইনে মাইনে হবে। হুম? আর অ্যাকুজেটিভে আসলে শুধুমাত্র এই যে মাস্কুলিন এটা চেঞ্জ হবে, মাইনেন, ডাইনেন, জাইনেন, ইরেন, জাইনেন, উনজারেন, অয়গেন, ইগেন, ইরেন। এবং অ্যাকুজেটিভ নয়ট্রামের ক্ষেত্রে আবার সেম, যেমন হচ্ছে আপনার নমিনেটিভে ছিল, বা ফেমিনিন বা প্লুরালের ক্ষেত্রেও সেম যেমন ছিল আগে। তো শুধুমাত্র চেঞ্জ হবে মাইনেন, এইটা। ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে। বুঝতে পারছি ভাইয়া। তো এইটার ছবিটা আমি গ্রুপে দিয়ে দিব না, কোনো চিন্তা নেই, আরো ক্লিয়ার ভাবে দিয়ে দিব না। নালজো, তো আমরা একটু এখন বইয়ের দিকে যাই। কোন পর্যন্ত পড়া হয়েছিল? এ পর্যন্ত নাকি? 58 পেজ শেষ করছি। জি। 51 নাম্বার পেজ শেষ হয়েছে ভাই, এই পেজ শেষ। এই পেজ শেষ হয়েছিল না? জি আচ্ছা। তো এখান থেকে নাকি? ভাইয়া, জি ভাই। আরাফাত ভাই, আমাদের জি তো বলেন। জি গ্রামার পড়ানো হচ্ছে, কিন্তু ভাষাটার তো মূল উদ্দেশ্যটা হচ্ছে তো স্পিকিং, মানে স্পোকেন করা, কিন্তু আমরা তো স্পোকেনটা কিভাবে করব? জি ভাইয়া, এটা হচ্ছে ভালো একটা কথা বলছেন। স্পোকেনের ক্ষেত্রে আম, আপনাদের কি যে গ্রুপে বলছিলাম প্র্যাকটিস করার কথা, সেগুলো কি আপনারা করতেছেন? না আমরা ভাইয়া। 2-3 জনে মিলে করতেছি। দুই তিন জনে? আচ্ছা, তাহলে বাকিদের আমি জন্য বা সবার জন্য আমাদের আলাদা ইনিশিয়েটিভ নেওয়া লাগবে, ওটা এনাফ হবে না তাহলে। আমরা তাহলে আজকে ক্লাসের শেষের দিকে আমরা প্র্যাকটিস করতে পারি, এবং তাছাড়া আমরা যখন এগুলো পড়বো সেই ক্ষেত্রে কিছু কিছু প্র্যাকটিস হবে ইনশাল্লাহ। ভাইয়া আপনি কিভাবে প্র্যাকটিস করতেন একটু বললে ভালো হতো। হুম। এই ক্ষেত্রে ভাইয়া আমরা হচ্ছে গ্রুপ বানিয়ে নিতাম, সেখানে প্র্যাকটিস হলো। আর তা বাদে আপনাদের আমি একটা ইন্টারেস্টিং অ্যাপের নাম বলতে পারি, দ্যাট ইজ ইয়েস। হ্যালো টক। এখানে আপনারা বিভিন্ন দেশের লোকজন পেয়ে যাবেন, এবং বাংলাদেশেরও প্রচুর পরিমাণে স্টুডেন্টস আছে, তারা জার্মানে হচ্ছে কথা বলে, এখানে প্লে স্টোরে পেয়ে যাবেন। মানে ভাইয়া ভাইয়া, রাফসান ভাই, ভাইয়া এটা কি অটো কানেক্ট করে দেয় এরকম কিছু? জি জি, আপনাদের হচ্ছে রুম থাকে, রুমের মতো থাকে, সেখানে গিয়ে আপনারা ধরেন যে আপনি জার্মান ভাষায় কথা বলতে চান, তো সেভাবে আপনি রুম সেট করে নেবেন। অন্য কেউ যে জার্মানে কথা বলতে চায়, তারা হচ্ছে আপনার রুমে ঢুকে দেন হচ্ছে একসাথে কথা বলতে পারবেন আপনারা। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া জি ভাইয়া। রাফসান ভাই মনে হয় এটা জিজ্ঞেস করছিল যে ধরেন আমরা তো এখন এই ওয়ান আছি, জি। আমরা যে ধরেন আমি আর রাফসান ভাই যদি প্র্যাকটিস করি, তাহলে 60 MB কোন কোন এক্সট্রা। বিষয় নিয়ে প্র্যাকটিস করবো আর কি? মানে বইয়ের এই যে আজকে ধরুন আজকে যে পড়াটা দিবেন এটার কি প্র্যাকটিস করবো, বা কি কতটুকু করবো কতটুকু করবো না, বা এক্সট্রা আরো কি প্র্যাকটিস করতে পারি, এরকম কিছু মনে হয় জিজ্ঞেস করছিল। জি ভাইয়া, এটাও আমার কথা একটু কি বললে বুঝছেন? ভালো হয়, মানে কি টপিকে আমরা প্র্যাকটিস করবো, একটা কি নির্দিষ্ট ডায়লগ চুজ করে নেব নাকি বইয়ের পড়াগুলাই পড়লে ভালো হবে? হ্যাঁ, আপনারা হচ্ছে এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনারা প্রথমে যেগুলো শিখতেছেন, যেমন আজকে আমরা শিখলাম হচ্ছে প্রথমে, আগেও শিখা ছিল, আজকে একটু ক্লিয়ার হইলাম যে কিভাবে আমরা এগুলো ইউজ করবো, এই পজেসিভ প্রোনোমেন। সো এইগুলো ব্যবহার করে আপনারা প্রথমে কিছু ওয়ার্ডস লিখতে পারেন, দেন একে অপরের সাথে এগুলো দিয়ে কথা বলতে পারেন। এ হচ্ছে একটা ওয়ে। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে আপনাদের, যেহেতু এখন A1-এ, আপনাদের জিট ফস্টেলেনটা বেটার করতে হবে, সেই ক্ষেত্রে ওটা ওটা নিয়ে কথা বলতে পারেন। আর তা বাদে যা আসবে ইনশাল্লাহ, আমি এখন এটা আরো ক্লিয়ার হইলাম যে এই অবস্থাটা ইনশাল্লাহ যখন আমরা প্র্যাকটিস করব বা এখন যখন ক্লাস করবো, আস্তে আস্তে আগাইতে আগাইতে আমরা হচ্ছে এটা নিয়ে ক্লিয়ার হব।
ঠিক আছে। দাঙ্কে শুন ভাইয়া। আসলে ভাইয়া স্পিকিংটা কিভাবে প্র্যাকটিস করব এটাই তো জানি না বা বুঝতে পারতেছি না। যদিও সময় পাই না, তারপরও যতটুকু সময় পাই আসলে কোন টপিকে বা কিভাবে শুরু করব, কি বলবো, এগুলা জানি না। এগুলো যদি কিছু মানে বলতেন তাহলে ভালো হতো আর কি। আপু আপনাদের তো এখন তো মানে A1 লেভেল, আপনাদের এখন প্র্যাকটিস হ্যাঁ। করতে হবে ইমাজিনারি লেভেলে। ঠিক আছে। তো সেই হুম হুম ক্ষেত্রে হুম আপনাদের জন্য আজকে আমি হচ্ছে একটা ইন্টারেস্টিং বই নিয়ে আসছিলাম, দ্যাট ইজ হুম হুম। ছোট ছোট গল্পের জার্মান বই। যেমন এখানে আপনাদের ওয়ার্ড গুলো দেয়া আছে, এগুলো পড়ে আপনারা হচ্ছে এটা পড়বেন, এরপর এটার উপরে আপনারা কথা বলতে পারেন। সুন্দর ভাই এটা। আচ্ছা, যেমন হচ্ছে এইভাবে এগুলো প্রশ্নগুলো দিলে দেয়া অবশ্য আছে, আমাদের উপকার হবে। প্রশ্নগুলো দেয়া আছে, আপনারা হচ্ছে প্রশ্নের উত্তর দিতে পারেন এবং সেই হিসাবে প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা। এটা ভাই আমি বাক্য আপনাদের তৈরি করতে গ্রুপে দিয়ে বলছেন, যে দিব। আমরা তো বাক্য তৈরি করতে পারি না এখনো। হ্যাঁ, বুঝতে পারিনি। এক্স্যাক্টলি। সেন্টেন্স মেক করতে পারি না, অত ওয়ার্ড জানি না, আসলে হ্যাঁ। বলবো কিভাবে, বলবোটা কি, আচ্ছা। এটা আগে আমাদের তো জানতে হবে আগে, তারপরে না বলবো। জি। ঠিক আছে। মিস্টার ভাইয়া আম, যদি অ্যালাউ এই করেন তো আমি একটু কথা অনলি। বলতাম। জি জি ভাইয়া শিওর। আজকে আমাদের অলমোস্ট 15 নম্বর ক্লাস চলতেছে, 15 বা 16, আমি যদি ভুল না বলি, রাইট? জি। 14। চোদ্দ, চোদ্দ, 14 চোদ্দ, নাম্বার। হ্যাঁ জি। 14। সরি। আমি ওই যে একদম বিগিনিং দিতে বলছিলাম, মেবি আপনাকে বা আপুকে বলছিলাম, আপনাকে বলছিলাম, হয়তো আপুর সাথে এরকম কথা হয় না, যে আপনারা যদি মনে করেন যে আমাদেরকে একটা স্পেসিফিক ধরেন ওই যে সেন্টেন্স, সরি ওয়ার্ড দিতেন, ধরেন আজকে 30টা, কালকে 40টা, 50টা করে প্রত্যেকটা দিন যদি হোমওয়ার্ক টাস্ক দিতেন, যে প্রত্যেকটা ওয়ার্ড বাংলা ইংলিশ সহ ডয়েস লিখে নিয়ে আসতে হবে বা আমাদের জমা দিতে হবে, আপনারা হোমওয়ার্ক দিলে কিন্তু আমরা করতে বাধ্য, বা আমরা করতাম, একটা আগ্রহ থাকতো। তো দেখা গেছে প্রথম দিন থেকে যদি আমরা 30টা 30টা করে ওয়ার্ড শিখতাম, আজকে 14টা ক্লাস আমাদের অলমোস্ট প্রায় 400 ওয়ার্ড শেখা হয়ে যেত মিনিমাম, 400 বা 450 আশেপাশে। তো এটা নিয়ে আমরা গ্রুপে, আমার সাথে কয়েকজন ইন্ডিভিজুয়ালি মেসেজ দিছিল, আমি বলছিলাম যে সেক্ষেত্রে আমি পার্সোনালি আমার ওয়াইফের সাথে বা আমার এখানে যেভাবে আছে আমি প্র্যাকটিস করি, কিন্তু বাদ বাকি সবার ক্ষেত্রে এটা মনে হয় যে আপনারা যখন বার্ডেন করতেন যে আজকে 40টা ওয়ার্ড দিলেন, ওয়ার্ডগুলো আমরা লিখে নিয়ে আসলাম বা প্র্যাকটিস করলাম, পরের দিন কিন্তু ওই ওয়ার্ড থেকে দেখা যাচ্ছে আমাদের সেন্টেন্স মেকিংটা ইজি হয়ে যায়। তো ওইটা একটা ইনিশিয়েটিভ বলছিলাম, পরে আবার আপু বলছিল যে অনেকে করতে চায় না, প্রেশার হয়ে যায়, বার্ডেন হয়ে যায়, বাট বার্ডেন হলেও করতে তো হবে। মানে এটা একটা মতামত ছিল, আমার সাথে তখন অনেকেই একমত হয়েছিল, কিন্তু সামহাউ আপনাদের ইন থেকে আসলে এরকম টাস্ক হয়তো বা আসে নাই জি, এটা বিদায় আমিও বলছিলাম। অনেকে হয়তো বা মানে যারা সাইলেন্ট থাকে গ্রুপে, অনেকেই দুই তিনজন কথা বলে, বাদ বাকি তো ম্যাক্সিমাম সাইলেন্ট থাকে, আমার ওয়াইফও সাইলেন্ট থাকে। জানি না আসলে সে বা তারা আসলে কি কতটুকু গ্রিপ করতে পারতেছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে এই জিনিসটা করলে অ্যাটলিস্ট আপনি যেভাবে অ্যাডভাইস করেন আর ওই জিনিসটা থাকলে, দুইটা অ্যাডভাইস মানে আপনার ওই দেয়া হোমওয়ার্কটা প্লাস আপনার অ্যাডভাইস, দুইটা মিক্স করলে একটা সেন্টেন্স আমরা অবশ্যই তৈরি করতে পারতাম এই 14টা ক্লাস পরে। আমার কাছে এটা মনে হচ্ছে আর কি। আমার পার্সোনালি খুব বেশি প্রবলেম হচ্ছে না ভাইয়া, কারণ আমি তো ইউজ টু রেগুলার, বাট সর্বোপরি আমার কাছে মনে হচ্ছিল যে এটা করলে ভালো হইতো। আসলে ভাইয়া আমার ওয়াইফেরও ওয়ার্ডটা ভালো জানা লাগতো। খুবই ইম্পর্টেন্ট। ওয়ার্ড না জানলে তো সেন্টেন্স মেক করা কোনোভাবেই পসিবল না। ওয়ার্ড জানতে হবে আগে, রিডিং পড়ে এটা তাহলে এখন বুঝতে এখন দেখা পারতাম যাচ্ছে যে যদি আসলে। ভাই আপনারা যদি হ্যাঁ। হোমওয়ার্ক দিতেন, ধরেন 14টা ক্লাস শেষ, প্রত্যেকটা ক্লাসে যদি 20টা 30টা করে ওয়ার্ড লেখার মতো হোমওয়ার্ক দিতেন, যে কয়জন লিখতো ভাই? ওই দেখা যাচ্ছে প্রত্যেকদিন 30টা ওয়ার্ড দিলে আমি 10টা ভুলে যাবো, 20টা মাথায় থাকবে, সেখান থেকে মনে করেন আমার সেন্টেন্স তৈরি হবেই, ভুল হবে বাট হবে। আপনি যথেষ্ট কোঅপারেট করতেছেন ভাইয়া, আই এম প্লেজার অন ইউ, বাট ওইটা করলে মনে হয় একটু ভালো হইতো। আমি আলহামদুলিল্লাহ ওয়াইফের ভাইয়া। সাথে। আমি জানি না কিভাবে হচ্ছে মিলছে, বাট আমার মনে হইতেছে আমাদের মেন্টালিটি সবার সাথে অনেক ভালোভাবে মিলতেছে। আমি এই নিয়ে আজকে কথা বলতাম, আমার প্ল্যান আই এম ছিল। সরি ভাই, আমি যদি না 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 অ্যাডভান্স কিছু ঠিক বলে আছে, থাকি। থ্যাংক ইউ ভাইয়া। ফিডব্যাকের জন্য হ্যাঁ, থ্যাংক এটা ইউ, আমার এটা আমার খুবই মাফ আমারও ভাইয়া। দরকার। আপত্তি ভাই করা আরেকটা উচিত। কথা, জি। ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে দুইটা চারটা করে ওয়ার্ড আপনি জিজ্ঞেস করবেন, আপনি হ্যাঁ নিজে হ্যাঁ। থেকে। ঠিক আছে, এটা তাহলে না জানলে তো, না পারলে তো একটা লজ্জার বিষয়, মানে পড়তে বাধ্য। জি ঠিক আপু। আছে, এটা করতে হবে ছোট ছোট করে। আমি আজকেই হচ্ছে এই নিয়ে একটা প্ল্যান করছিলাম, আপনাদের সাথে আমি একটু পর শেয়ার করতাম। দ্যাট ইজ যে আচ্ছা। আমাদের যে গ্লোসার বুকটা আছে না, জি জি আমি গ্লোসার বুক দিয়ে হচ্ছে সবার জন্য ওয়ার্ড গুলো আমাদের ক্লাসের আগে শিখে আসতে বলতাম। যেমন আজকে আমাদের জি। এই 11A চলতেছে, বা হচ্ছে গিয়ে এই 5 নাম্বার আমাদের এটা চলতেছে, তো এটা আমি সবগুলো মুখস্থ চাইতাম হতে। তো হুম। আমার বলার আগেই আপনারা বললেন, সাজেশনটা খুবই ভালো ছিল।
আমার জন্য আরো ভালো হইলো যে আপনারা নিজে থেকেই হচ্ছে নিজেদের কাছে এটা দায়িত্বটা নিলেন। থ্যাংক ইউ সো কিন্তু ভাই মাচ। এটা আমি অনেক আগে বলছিলাম, একদম ফার্স্ট বিগিনিং ডেট থেকে আমি এই কথাটা বলে জি আসছি। জি। কারণ আমি জানি এই জায়গাটাতে আসলে মানে যারা দেশে আছে তারা তো এখন বুঝতে পারতেছে না যে এখানে আসার পরে ভাইয়া আপনারা খাবার খাওয়ার সময় পাবেন না। লিখে রাখেন, এখানে আসার পরে খাবার খাওয়ার সময় পাবেন না। জার্মানি অতটা ইজি না, এখানে সার্ভাইভ করাটা অতটা ইজি না ভাই। দেশে আছেন এখন তাদের মাথায় ওয়ার্ড ঢুকবে, কিন্তু আপনি জার্মানি আসার পর যদি এতটা রিল্যাক্সে শিখতে চান, হুম, জীবনে এতটা রিল্যাক্সে শিখতে পারবেন না ভাইয়া। তা সত্যি। আপনাকে একটা দিন বা 1 ঘন্টার জন্য টাইম ম্যানেজ করতে হলে আপনাকে 1 সপ্তাহ আগে সেটা ফিক্স করতে হবে। বিলিভ মি ভাই, জানেন আজকে আমার 3টে অ্যাপয়েন্টমেন্ট ছিল, এই মানে এই যে আজকে শুক্রবারে আমি যেতে পারিনি, আমি ক্লাস করবো তাই। মানে জার্মানিটা নট সো ইজি ভাই। তো হুম। এখন যারা দেশে আছে রিল্যাক্স আছে, প্রচুর ওয়ার্ড মাথার ভিতর নিয়ে আসো। এখানে এসে শিখতে পারবা না অতটা, কারণ এখানে এসে প্রচুর ব্যস্ত হয়ে যাওয়া ভাই, প্রচুর ব্যস্ত হয়ে যাওয়া, চিন্তা করতে পারবো না। তো ওই জন্য আর কি বললাম ভাই, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, যে আমার মনে হচ্ছে আমি বেশি বলে ফেলছি। না 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 ভাইয়া, এই ফিডব্যাক গুলো আমার জন্য বা পুরো ক্লাসের জন্য খুবই দরকার। থ্যাংক ইউ। আমার নিজেরও এটা প্ল্যান ছিল, আর আপনিও বললেন, দুই সাইড দিয়ে ভালো হইলো। সো আমরা এটাকে আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো আশা করি। সো এই এই ক্ষেত্রে আমার নিজের আজকে হচ্ছে এবং আপনাদের সহ দুইটা প্ল্যান ছিল। একটা হচ্ছে যেটা হচ্ছে আমরা বলতেছিলাম যে পড়ার সাবজেক্ট বা কথা বলার সাবজেক্ট নিয়ে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা পাচ্ছি যে প্রথমে আমরা একটা লেজেন্ড হিসেবে পড়বো, দেন প্রশ্ন উত্তর কিন্তু এখানে আছে। তার সাথে আমাদের এখানে ওয়ার্ড শেষ আছে, এটাও শেখা হবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে পড়া এবং হচ্ছে কথা বলা এবং হচ্ছে গিয়ে ওয়ার্ড শেষ তিনটাই শেখা হচ্ছে এই একটা। আর সেকেন্ড হচ্ছে গ্লোসার। গ্লোসার যেহেতু আমাদের 5টা অধ্যায় প্রায় শেষ হয়ে গেছে, এই ক্ষেত্রে আমাদের আগের গুলো এখন কভার আপ করতে হবে। সাথে আমি হচ্ছে এরপর হতে প্রত্যেক ক্লাসে, নেক্সট ক্লাসের যে কোন পর্যন্ত গ্লোসার আপনারা পড়বেন বা ওয়ার্ডস গুলো লিখে জমা দিবেন হোমওয়ার্ক হিসেবে, সেগুলো আমি বলে দিব। আর ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ ভাই, আমার জায়গা থেকে আমি বুঝতে পারছি। ওকে দেন। এই ক্ষেত্রে আমার মনে হয় যে যথেষ্ট পরিমাণে আমাদের শেখা হবে, আর যদি এরপরেও দরকার পড়ে সেগুলো আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করব। এবং কোর্স ভাই, আমি জাস্ট এটাই আর কি মেন করে বললাম ভাই, ফ্রম দ্য বিগিনিং এ যদি আমরা 30টা ওয়ার্ড করে নিতাম আজকে, 14 × 30 যদি দিতাম, অলমোস্ট আমাদের 400+ ওয়ার্ড হয়ে যেত ভাই। 400 ওয়ার্ড কিন্তু অনেক ভাইয়া, জানেন আপনি রেগুলার কাজ করতে পারবেন 400 তা ওয়ার্ড তো থাকলে। অবশ্যই ভাইয়া, কিন্তু কিন্তু এই বললাম ক্ষেত্রে ভাই, হ্যাঁ ভাই, 30টা ওয়ার্ড কিন্তু কম না, এটা কিন্তু অনেকখানি। না আম, কম না ভাই, মনে থাকবে না তো আপনার, মনে 30টা এটাই ওয়ার্ড থেকে আপনি 15টা ভুলে যাবেন, বাদ বাকি 15টা মনে থাকবো। ওইটাই দিয়ে এটাই চলতে হবে, আমি এটাই। চলতেছি তো ভাই। আচ্ছা, তাহলে আমরা তাহলে প্রথমে আজকে একটু আমাদের যে পড়াটা আছে, তো এই দিকে আমরা আসি, দেন হচ্ছে ক্লাসের শেষে আমরা এটা নিয়ে আরেকটু আলোচনা করতে পারবো ইনশাল্লাহ। আলজো, আজকে আমাদের আরেকটা ইন্টারেস্টিং টপিক আছে, দ্যাট ইজ মোডাল ভার্ব। আমাদের মধ্যে নর্মালি ইংলিশ বা অন্যান্য ক্ষেত্রে মোডাল ভার্ব কে কে চিনি? একটু হ্যান্ড রেজ করবেন। একটু একটু চিনি ভাই। একটু চিনলেও হবে বে। ওকে দেন। না। হ্যাঁ? না। ঠিক আছে, আমাদের মধ্যে 7 জন চিনি, বাকিদের ক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। মোডাল ভার্ব হচ্ছে গিয়ে আমাদের সাহায্যকারী ভার্ব। ঠিক আছে? যেমন ট্র্যাডিশনাল এবং ক্রিঞ্জি ওয়েতে শুরু করি। আই ক্যান ইট রাইস। হ্যাঁ, এই ক্ষেত্রে এই জায়গায় ইটটা কি? ইট হচ্ছে তৃতীয় আবার ভার্ব, মেইন ভার্ব। ইট ভার্ব। ইট হচ্ছে ভার্ব এবং ক্যানও ভার্ব। হ্যাঁ, কিন্তু ক্যানের কাজ হচ্ছে অক্সিলারি। এখানে ই থেকে সাহায্য করা। হুম।
মেইন ভার্বকে সাহায্য করার জন্য আমরা যে ভার্বটি ইউজ করি সেটা হচ্ছে মোডাল ভার্ব। তো আমাদের মোডাল ভার্বের কাজ হচ্ছে যে আমরা যেমন ইংলিশে ইউজ করি না, যে ধরেন যে ক্যান, দেন হচ্ছে মাস্ট, উইল, ওয়ান্ট প্রবাবলি না, বাট ওয়ান্ট টু আছে এখানে, তো আমি সেই কারণে এটা উল্লেখ করলাম। এই যে এই শব্দগুলো আছে, এগুলো আমরা কখন ইউজ করি ইংলিশের ক্ষেত্রে? জোরপূর্বক কিছু বোঝানোর জন্য মনে হয়। জোরপূর্বক না, বাট হ্যাঁ, যখন আমরা মেইন ভার্বকে সাহায্য করতে যাই, যেমন আমি এই কাজটা করতে পারি, কাজ তো আছেই, পারিও দিছে সাথে, তারপর তোমার এই কাজটা করতে হবে, করতে তো আছেই সাথে হবে। হুম। জোরদার বোঝা। তারপর শুড, তোমার এই কাজটা করা উচিত। সো মেইন ভার্বকে আমরা যখন হেল্প করার জন্য ইউজ করি, বা ইমফেসাইজ করার জন্য আমরা ইউজ করি হচ্ছে মোডাল ভার্ব। তো যার মানেও সেম ওয়েতে মোডাল ভার্ব আছে, দ্যাট ইজ, আমরা যেমন বলি না ক্যান, সেক্ষেত্রে কোনেন, মাস্ট মিউসেন, ওয়ান্ট বলেন। দেখা যায়। জি ভাইয়া। ক্লিয়ার না? বলেন তো অর্থ কি? তো গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ, গ্রুপেও দেবো। বলেন অর্থ ওয়ান্ট বা চাওয়া। আর মুসেন অর্থ? হ্যাঁ, আমি একে একে সবগুলো আসতেছি ইনশাল্লাহ। সো আমাদের হচ্ছে প্রোনোমেন যে হচ্ছে ইস, ডু, এর, জি, এস, ভি, আই, ই, এস, জি, এটা তো আমরা জানি। সো সেই হিসাবে আমাদের কি কি আসবে, যেমন ইস থাকলে ইস খান বা কোনেন। কোনেন অর্থ হচ্ছে পারা, করতে পারা, ক্যান। ইংলিশে আমরা যেটা ক্যান বলি, সো আমি হচ্ছে প্রত্যেকটার সাথে তার ইংলিশ অর্থটা আমি বলে দিব, তাহলে ইজি হবে। কোনেন হচ্ছে ক্যান, মুসেন অর্থ মাস্ট, ডুইফেন এইটার অবশ্যই ইংলিশ মাস্ট। সহজে নাই। ডুইফেন হচ্ছে পারমিট করা, পারমিসিবল, বা তোমার এটা করার অনুমতি দেওয়া হলো এরকম। জোলেন শুড, বলেন ওয়ান্ট। রিকোয়েস্ট। হুম। বলেন হচ্ছে ওয়ান্ট, আর মোরগেন হচ্ছে গিয়ে চাওয়া বা পছন্দ করা। ক্লিয়ার? ওকে। এই মডেল ভার্ব ভার্ব এগুলা কি ফিক্সড কিছু মানে আছে নাকি? আমরা কিভাবে বুঝবো যে কোনটা মডেল ভার্ব? এই যে এগুলোই ফিক্সড মডেল ভার্ব। নাকি শুধু এইগুলাই আছে? ছয়টা তার ছয়টা মডেল ভার্ব। ভয়েসে এই এই মডেল ভার্ব গুলো মুখস্থ রাখলেই হবে এরকম এগুলা এমন কিছু? মুখস্থ রাখলেই হবে ভাইয়া। ডয়েসে এই এই কয়টাই। কিন্তু এই ক্ষেত্রে আপনার একটু সমস্যা আছে যে মোডাল ভার্ব গুলো সবসময় উনরেগেল মাসিস হয়, মিল নাই, কিন্তু কোনেন হয়ে গেছে কান, দেখছেন? সো এরা ইররেগুলার হয়, কিন্তু আপনার এই কয়টাই আছে, এগুলো আপনার মুখস্থ করে ফেললেই হবে। সে ইশকান দাস মাখেন, আমি এটা করতে পারি। হুম। যেমন মুসেন অর্থ হচ্ছে মাস, ইস মুস দাস মাখেন, আমার এটা করতে হবে। ডু ইস দাস দাস মাখেন, আমি এটা করতে পারি বা করার অনুমতি আছে। জোল ইস জোল দাস মাখেন, আমার এটা করা উচিত। বলেন ইস উইল দাস মাখেন, আমি এটা করতে চাই। মিউগেন ইস মাগ দাস মাখেন, আমি এটা করতে পছন্দ করি। তেমন করে দুয়ের ক্ষেত্রে কানস্ট, এসজিএস এর ক্ষেত্রে আবার কান। এই ক্ষেত্রে আপনি এই খেয়ালটা রাখতে পারেন যে এসজিএস এবং ইস এই দুই ক্ষেত্রে হচ্ছে সেম থাকে সব সময়।
যেমন আমরা দেখতে পাচ্ছি। দেন হচ্ছে ভিআর এর ক্ষেত্রে সব সময় হচ্ছে যা আছে সেটাই বসে, নর্মালি যা হয়। এটা ইয়ার কি এর ভাইয়া ক্ষেত্রে, সব মডেল ভার্বের ক্ষেত্রে? হ্যাঁ ভাই এই কয়টা মডেল ভার্বই আছে, আপনার এগুলো বললেই হবে। ও, এর বাইরে না, না মানে এর বাইরেও যেগুলো আছে ওইগুলোর ক্ষেত্রেও সেম? এর বাইরে ভাইয়া মডেল ভার্ব আছে বলে আমার লাগে না। আচ্ছা ভাইয়া। যদি থাকে আমি আপনাদের ইনশাল্লাহ জানিয়ে দিব, আমি যতটুকু জানি এই কয়টাই আছে। হুম। আচ্ছা, মনে হয়। তো ইয়ার এর ক্ষেত্রে কুন্ট, মুস্ট, ডুফট, জোল্ট, ভোল্ট, মুগড। এবং জিজি এর ক্ষেত্রেও সেম, ভিআর এ যেমন তেমন হচ্ছে মেইন ফর্মটাই বসে যাবে। ভাইয়া ড্রুফেনের অফ অর্থটা কি? ডুফেনের অর্থ আপু অনুমতি পাওয়া বা অনুমতি দেওয়া এরকম। আচ্ছা। যেমন হচ্ছে ডার্ফ ইজ হিয়ার সিটসেন, এক সেকেন্ড আমি লিখে দেই। তো সিটসেন অর্থ হচ্ছে বসা, হ্যাঁ, এবং ডার্ফ হচ্ছে অনুমতি দেওয়া। সো ডার্ফ ইজ হিয়ার সিটসেন মানে আমি কি এখানে বসতে পারি। বা এখানে মডেল ভার্বের পজিশনটা কোথায় হবে? এটা আমরা আস্তে আস্তে আসতেছি। তো এই পর্যন্ত কি আমরা বুঝছি নাকি, জানি না আপু, কিছু বলবেন? জারিন আপু কি কিছু বলবেন? ওকে দেন, আমরা এখন চলে যাই বইয়ে। দেখা যাচ্ছে। জি ভাইয়া। ওকে। সো আমাদের সব সময় মোডাল ভার্ব বসবে সেকেন্ড পজিশনে। মেইন ভার্ব আমরা যখন যেমনি বসাইতাম, যে ভার্ব আমরা নর্মালি কোথায় বসাই? সেকেন্ড সেকেন্ড পজিশন। পজিশন। সেকেন্ড পজিশন। যা কিছু থাক সামনে, হবে হচ্ছে সামনে পিছে যা কিছু থাক, আমাদের ভার্ব থাকতে হবে সেকেন্ড পজিশনে। সো মোডাল ভার্বটা যখন সেকেন্ড পজিশনে বসবে, সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার যে মেইন ভার্বটা থাকবে এটা একেবারে লাস্টে চলে যাবে, এবং এইটার যে মেইন ফর্ম, অরিজিনাল ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, সেই ফর্মে বসে যাবে। সেটা সাবজেক্ট যেটাই হোক না? জি। আচ্ছা। ধরেন যে ইস gehe ins Kino, এটা অর্থ কি? আমি আমি সিনেমা হলে এটার সিনেমা হলে যাব। দেখতে যাব। জি, আমি সিনেমা হলে যাব। এখন যদি বলি আমি সিনেমা হলে যেতে চাই, ইস will ins Kino gehen। তো এই ক্ষেত্রে মোডাল ভার্বটা এখানে আমাদের হচ্ছে, এইটাই ঠিক আছে। সো এখানে আমাদের কি হলো, মোডাল ভার্বটা সেকেন্ড পজিশনে বসলো এবং মেইন ভার্বটা আমাদের লাস্টে চলে গেল এবং তার ইনফিনিটিভ ফর্মে বসলো। এই হচ্ছে আমাদের নিয়ম। সো এটা হচ্ছে আপনার, নোট করে নেবেন প্লিজ। মোডাল ভার্ব ব্যবহারের ক্ষেত্রে মোডাল ভার্ব সেকেন্ড পজিশনে থাকবে এবং মেইন ভার্ব তার ইনফিনিটিভ ফর্মে শেষে গিয়ে বসবে, বাক্যের শেষে। সবাই ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। জি ভাইয়া। ওকে। সো মোডাল ভার্ব আমাদের এখানে তিনটেই দেখাইছে, মুসেন, খুনেন, বলেন। কিন্তু আমরা অলরেডি বাকিগুলো দেখে ফেলছি নাকি? সো এখন হচ্ছে একজন এই চিঠিটা পড়েন। ভাইয়া আমি পড়বো। শিওর আমি আপু? পড়বো। আগে আহ, কিন্তু আপু বলে ফেলছে।
ওকে। Hallo Johanna, ich habe ein Problem. আমার একটি প্রবলেম আছে। Wir können leider nicht ins Kino gehen. আম, আমরা সিনেমা হলে যেতে পারবো না। জি। Stress. Hannes ist bis Dienstag in Hamburg und ich muss jeden Tag arbeiten, auch am Wochenende. তারপর হচ্ছে হানেস বুধবারে হামবুর্গে, বিশ অর্থ পর্যন্ত। আচ্ছা, হানেস বিশ ডিনস্ট্যাগ, বুধবার, এই বুধবার পর্যন্ত। না, বুধবার বুধবার না, পর্যন্ত, বৃহস্পতিবার। বুধবার তো মিডওয়ার্ক। ইয়া, বৃহস্পতিবার পর্যন্ত হামবুর্গে আছে এবং আমি প্রতিদিন আমাকে অবশ্যই কাজে যেতে হয়। আহ, আউক আম ইভেন মানে অলসো উইকেন্ডে। Am আচ্ছা। Abend muss ich noch einkaufen und kochen. আহ, সন্ধ্যায় ওকে। আমাকে অবশ্যই কেনাকাটা করতে হয় এবং রান্না করতে হয়, রাইট? জি। Und die Kinder müssen Hausaufgaben machen und viel für die Schule lernen. এবং বাচ্চাদেরকে অবশ্যই তাদের হোমওয়ার্ক করাতে হয় এবং স্কুলে ভাই এটা একটু ট্রান্সলেট করে দেন। Viel für হ্যাঁ, die Schule lernen. উন্ডি খিন্ডার মুসেন হাউস অফ গাভেন মাখেন, সো এবং কিছু বাচ্চাদের স্কুল হাউস অফ গাভে পড়াশোনা। করতে হয় এবং স্কুলের জন্য অনেক শিখতে হয়। লেনের মানে শেখা। সেখানে Zum Arzt muss ich auch noch gehen. এবং আহ, এবং হচ্ছে ডাক্তারের কাছেও যেতে ডাক্তার। হয়। হুম। Am Sonntagnachmittag wollen die Kinder wollen wir nächste Woche am Mittwoch zum Yoga gehen? তুমি কি সোমবারে যোগাতে যেতে চাও? ঠিক আছে ভাইয়া। হুম। সোমবার না, বুধবার। বুধবার। সরি, বুধবার। ওডার মোস্ট ডু আরবাইটেন, অথবা কাজে যেতে চাও। হুম। লিবে গ্রুসে মুস্ট মারা। অর্থ কি আপু? মোস্ট, আচ্ছা সরি, অর্ডার মোস্ট ডু আরবাইটেন, নাকি তুমি হচ্ছে আহ, কাজ কাজে যেতে চাও? ওরা মুস্ট দেওয়া বাইদেন নাকি তোমার কাজ করতে হবে? মুস্ট অর্থ তো মোস্ট মাস্ট, মানে রাইট? মাস্ট। হ্যাঁ। কাজে যেতে হবে। হ্যাঁ। Yeah. সো এইখানে একটা ভুল ছিল, কেউ কি ধরতে পারছেন? পুরোটার মধ্যে আর কি। ফুল বকেন্ডে তো বন্ধের দিন, হ্যাঁ। সাপ্তাহিক ছুটি। হ্যাঁ। এটা তো মানে স্কিপ করতে, এটা মনে বলে নেই। না না, এই লেখায় কোনো ভুল নেই, লেখাটা ঠিক আছে। বাকি কোনো ভুল ছিল? ভুল ছিল এই যে মাস্ট তোমাকে যেতে হবে, এখানে প্রশ্নবোধক দিয়েছে তাই। না না, ভুল ছিল আমার। তাহলে দিনসটাগ অর্থ মঙ্গলবার, ডোনাসটাগ হচ্ছে বৃহস্পতিবার। আপনাদের তাই খেয়াল করতে হবে। সো মুসডু আবাইটেন অর্থ হচ্ছে তোমার কি কাজ করতে হবে। তো এখানে আমরা কি কি পেলাম? বলেন, দেন মুসেন, শোনেন, আর কি ছিল? এই তিনটেই ছিল, কারণ তারা এই তিনটা দিয়ে কাজ বলেন করতেছে। পেয়েছি, মোর পাইছে। ভাইয়া লাস্টের ওই যে এই লাইনটা, ওটা মোস্ট ডিয়া আরবাইটেন, মুসডু আবাইটেন, ইয়া। ডুয়া আরবাইটেন, এটা হচ্ছে কি তোমার কি অবশ্যই কাজে যেতে হবে হ্যাঁ এরকম কিছু হ্যাঁ বোঝায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। সো এই ক্ষেত্রে আপু যখন হচ্ছে আমরা প্রশ্ন করব, সেই ক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে আপনার মোরাল ভার্বটা বা ভার্বটা আপনার হচ্ছে শুরুতে চলে যাবে। আচ্ছা ঠিক ঠিক আছে? আছে। যেমন প্রশ্নের ক্ষেত্রে সবসময় ভার্ব আপনার শুরুতে যাবে, যেহেতু এটা মোডাল ভার্ব আছে সেক্ষেত্রে মোডাল ভার্বটা শুরুতে যাবে। এবং
যে মেইন ভার্ব এটা হচ্ছে লাস্টে চলে যাবে, এই যে হ্যাঁ এখানে হ্যাঁ, যেমন। বুঝতে পারছি। এই যে মুস, এই আবার মুস, মুসেন, পুরোটাই মাছ দিয়ে ভরা নাকি? এবং বলেন, তো সবার জন্য কি ক্লিয়ার এ পর্যন্ত? জি। ইটস ওকে। হুম। সীমাপু, জি ভাইয়া। আপু আপনি কি দুইটা আইডি থেকে আসছেন? ভাই একটা ল্যাপটপ আর একটা মোবাইল থেকে জয়েন ও করেছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে সেই কারণে। সাদিয়া হাসান মিমাপু। ল্যাপটপের সাউন্ড অনেক কম আসে তো মোবাইল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছেন। আর উর্মি আপু, নুসরাত আরা, উর্মি আপু। ওকে, মুজাম্মেল হোসেন সুমন ভাই। জি ভাইয়া। ক্লিয়ার হয়েছে ভাই? জি ভাইয়া, মোটামুটি। মোটামুটি কোনো সাইড দিয়ে কি সমস্যা আছে বা বুঝতেছেন না এমন আছে? জি ভাই, আমি মাঝখান দিয়ে কয়েকটা ক্লাস করছিলাম না, তো আমার একটু বাড়িতে সমস্যা ছিল, শহর থেকে বাড়িতে গেছিলাম, আচ্ছা প্রায় 3টা ক্লাস মিস গেছি। আচ্ছা, সেক্ষেত্রে ভাই আমাদের তো রেকর্ডিং আছে গ্রুপে, সেটা দেখতে পারেন। আর আজকের ক্লাস কিন্তু আমাদের একেবারে নতুন, ঠিক আছে? মানে আমরা যে এটা আলোচনা করতেছি এটা আগে ছিল না। তো জি জি। সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করি। এবং আবির হাসান ভাই। জি ভাই, ঠিক আছে। ওকে, গুড। তাহলে এটা কে কে কমপ্লিট করতে চান একটু হাত তুলেন। মোট মিলে 7টা আছে, তো আমি 6 জনের কাছ থেকে উত্তর নিব, কারণ একটার উত্তর দেয়া। ওকে, 3জন হয়েছে এনাফ। তো রাফসান ভাই শুরু করেন। জি ভাইয়া। তো এখানে 2 নম্বরে কি হবে? আহ 2 নম্বরে হচ্ছে মুস হবে, ইসমুস। কেন? এখানে বলছে হচ্ছে ইসমুস বিস জেকসেন, ওইটা কি লিখছে, জেকসেন ওয়া আবাইটেন আমার, আই হ্যাভ টু ওয়ার্ক ফর, মানে আনটিল, আই হ্যাভ টু ওয়ার্ক আনটিল 4টা পর্যন্ত, মানে 4টা এই পর্যন্ত তো, আমার কাজ করতে হবে। ভেরি গুড ভাই। দেন উর্মি আপু। Aber dann আবার, können, yeah, aber dann können wir uns sehen. ভেরি গুড। এখানে কি লেখা ঠিক আছে? লাউড বাকিরা? হবে ভাইয়া। এই তো উমলাউট হবে। Laut হবে। Oh কিন্তু no. আমার কিবোর্ড এখন উমলাউটের অপশন নাই, আমি ইংলিশ কিবোর্ড ইউজ করতেছি, এখন কি করা যায়? বুঝে ডাবলও দিতে দিব হবে। নাকি? আমার কিবোর্ডে এখন হচ্ছে উমলাউটের কোনো অক্ষর নাই, কারণ আমি ইংলিশ কিবোর্ড ইউজ করতেছি, জার্মানটা ইউজ করতেছি না। এই ক্ষেত্রে এখন আমি কি করতে পারি, আমি কিভাবে হচ্ছে বুঝাবো যে আমি জার্মান এই শব্দটা বুঝাইছি বা উমলাউট বুঝাইছি? ডাবলও। ডাবল ও দিয়ে। হুম, ডাবল হতে হবে না, লাস্টে একটা আমি ই যোগ করে দেব, তাইলেই হয়ে গেল। ঠিক আছে। কো- এটার সবচাইতে কোন- ইন্টারেস্টিং উদাহরণ আমরা কোন জায়গায় দেখতে পাই বলেন তো? ডাবল এস। হুম, ডাবল এস না, এটার সবচেয়ে ইন্টারেস্টিং উদাহরণ আমরা দেখতে পাই গোথ ইনস্টিটিউটে। হুম, তো এইখানে অ্যাকচুয়ালি এটা হবে গোথে, উলফগ্যাং ফন গোথে, জার্মান অনেক বিখ্যাত একজন লেখক এবং ফিলোসোফার।
সো তার নামে গোথে করা, কিন্তু হচ্ছে যেহেতু উমলাউট সব জায়গায় ইউজ করা যায় না, তাই তারা এইভাবে ইউজ করে গোয়েথে। ক্লিয়ার? জি ভাইয়া। তো আপনাদের যদি কোনো কারণে কখনো উমলাউটের অপশন না থাকে বা উমলাউট না দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা এটা ই যোগ করে দিতে পারেন শব্দ শেষ বা অক্ষরটার পরে, সরি। ওকে, আরাফাত ভাই ছিলেন। নামাই ফেলছি। কেন ভাই? পারবো না মানে। ট্রাই করেন দেখি। টু সুম ইয়োগা গেহেন। মুস্ট। না, উইলস হবে। বিলস্ট। উইল হবে। যেটা চাও কিনা জিজ্ঞেস করছে। এই তো, গুড। এই তো পারছেন। ওকে, সৌরভ ভাই। বলেন, হেয়ার ইয়োগেন আই এম ফ্রাইটেড মাস্ট আলবার্ট আইন হ্যাঁ, পার্টি। হ্যাঁ, বলেন হবে। বলেন। গুড। ওকে ডান। ফাহিম আলম আপু, জি ভাইয়া। 6 নাম্বারটা বলেন। ভাইয়া আই থিঙ্ক আমি পারবো না, কিন্তু চেষ্টা করতেছি। Yeah. যদি মোস্ট। কঠিন মনে হয় আপু, এইখানে কিন্তু আপনার এই জি। হেল্পের জন্য দেয়া আছে। জি। আসলে ভাইয়া মানে অর্থ হিসেবে মানে আমি ওটা মানে ওয়ার্ড মানে ওয়ার্ডটা মিলাতে পারছি না আর কি। আচ্ছা, এই সমস্যা। জি। সো ইয়ার আছে, রাইট? জি। সো এইখানে তো এমন হইতে পারে যে আমাদের এখানে একটা পার্টির কথা বলতেছে। সো তারা কি আসতে চায়? পার্টি তো তো আর কেউ মুছেন হবে না, রাইট? এটা কি জি। ভোল্ট হবে ভাইয়া? মোস্ট হবে তাহলে। কন্ট হবে, কন্ট হবে, কন্ট। এই তো, না। গুড। কোনটা হইতে পারে, আচ্ছা। আর নাইলে বলতে হইতে ভোল্ট পারে। হইতে পারে। বলতে হবে। তুমি আচ্ছা। কি, তোমরা কি যেতে চাও কি না এরকম? হ্যাঁ, তোমরা আসতে কি চাও, আসতে পারবে, আসতে বা চাও কি, তোমরা কি আসতে আসতে পারবে? চাও? বুঝছি ভাই, এখন বুঝছি। তো কোনটা হবে? তারপর বোল্ড হবে। ইয়ার দিয়ে ভোল্ট। এখানে ইয়ার অর্থ কি? তারা। এই তো, তারা না, তোমরা। সরি, তোমরা। এই তো, গুড। ওকে দেন, নর্মাল লিকাকে জিজ্ঞেস করা হয় না, আজিজুর ভাইকে। ভাই বলেন 7 নাম্বারটা। আজিজুর ভাই। ভাই আমি বলি। কে? শারমিন আপু, ইয়া। জি ঈশা। জি। জি আপু এটা বলুন। ওই কোনেন হবে। ইয়া, কেউ নেন। ভাইয়া এখানে তো সবগুলো ওয়ার্ডই যায় না, লাইক মুসেন অথবা কোনেন। নো, নো। সবগুলা তো আপু হবে না। প্রথম কারণ হচ্ছে উই আর মুসেন মর্গেন টেলিফোনিয়া অ্যাগেন। এটা অর্থ কি দাঁড়ায়? এটা অর্থ দাঁড়ায় যে আমাদের কালকে কল করতেই হবে, হুম। যা অবস্থা কল করাই লাগবে। সো এটা একটু অ্যাপ্রোপ্রিয়েট হয় না। আচ্ছা। তারপর আমরা কালকে কল করতে চাই, তাহলেও তো হইলো না। আমরা কালকে কল করতে চাই, আমি তোমার সাথে কল করবো, এটা আমরা কিভাবে? তো কালকে সেই কি আমরা ক্ষেত্রে, কল করতে পারি? হ্যাঁ। হ্যাঁ। ওকে dann hören Sie das Gespräch und verjagen Sie den Dialog dreimal mit verschiedenen Personen. Was machst du morgen? Hast du Zeit? ওকে, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের। তো যদি আমরা জিজ্ঞেস করি দিই was machst du morgen? Hast du Zeit? তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? অপশন দেওয়া আছে, একজন একজন বলেন। ইসমুস। ইসমুস
আহ, গেহে, ইসমুস গেহে জুম আর্টস। নাইন নাইন নাইন, কি বলছিলাম? আমাদের এটা লাস্টেই থাকবে, এখানে যেমন লেখা আছে এটা ঠিক আছে। Ich muss zum Arzt gehen। কারণ কি, মুস হচ্ছে গিয়া মোডাল ভার্ব, সেই ক্ষেত্রে গেনটাই লাস্টেই বসবে, রাইট? ওকে, সো আপু আবার একটু ট্রাই করেন। ইসমুস জুম আর্টস কোনটা? গেহে। এই তো, ভেরি গুড। এক্ষেত্রে আমাদের জুম হবে না, এটা আমাদের কিন্তু অনেকেরই এই ভুলটা হয়, সুম। তো সুম। এই তো, হ্যাঁ, সুম আর্টস কেন। দেন নুসরাত শারমিন আপু, জি হ্যাঁ। পরেরটা বলেন। আম, পরেরটা বলতে পরের সেন্টেন্সটা। Ich muss Sport machen। ইসমুস স্পোর্টস মাখেন। এই তো। স্পোর্ট মাখেন। আরাফাত ভাই কি দুইটা আইডি থেকে আছেন? জি না ভাই, এখানে আরাফাত নামে দুইজন আছে। ওকে, আরেক আরাফাত ভাই, আপনার তো আমি এই আরাফাত ভাই ভাবতেছিলাম। একটু আনমিউট করবেন। ভাই কি ক্লাসে আছেন? শুধু হ্যাঁ, আরাফাত আমাকে ভাই? বলছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আমার আপনাকে নাম তো। ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত ভাই, একটু নেক্সট ক্লাসে একটু যদি কারেকশন করা পসিবল হয়, যেহেতু দুইটা আরাফাত, তাহলে সুবিধা হয় নাকি? সো আচ্ছা ইয়াসিন ভাই, আরাফাত আচ্ছা। ভাইয়া, সো আপনি হচ্ছে এটা বলেন, 3 নাম্বারটা। ভাই আসলে আমি ক্লাসটা আসলে বুঝতেছি না, কারণ হচ্ছে আমি অনেক ক্লাস মিস করছি কিছু কাজের, আচ্ছা ফ্যামিলিগত কাজের কারণে। যার আচ্ছা কারণে আমি জাস্ট দেখতেছি। আচ্ছা ভাই, সেক্ষেত্রে আপনিও হচ্ছে আগের ক্লাসগুলো একটু কাইন্ডলি রেকর্ডিং দেওয়া আছে, এগুলো দেখে দেন গিভ আপ করেন আমাদের সাথে, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে দেন। ভাই আমি সাগর ভাই, আপনাকে এখন ডাকতাম, জি বলেন। আপনার জন্য নতুন বিয়ে করেন। কোনটা? হ্যাঁ, দেন। Tut mir leid, morgen muss ich arbeiten। হুম, schade, am Dienstag। দেন বলতে পারি বিয়ে করেন, এই যে Ich এখানে যে দেয়া আছে। wir können ins Café gehen। এই তো, very গুড। আরেকটা বলেন, আপনি যান, পরেরটা বলেন। Wir können Yoga machen। এই তো, very গুড। হুম, মিম আপু। জি ভাইয়া। জি, আপনি হচ্ছে 3 নাম্বারটা বলেন। 3 নাম্বারটা। হুম, বিয়ে করেন। আহ, এটা কি হবে উচ্চারণটা, যে প্রথমের এটা? বিয়ে করেন। wir können ও আচ্ছা, ভিয়া কনে, এটা এই সাইডে ভিয়া কনে ট্রানজেন গেহেন। এই তো, বিয়ে করেন থানজেন গেন। তামজিন হবে নাকি তামসেন হবে? সেন সেন থানসেন। ট্রানসেন। এই তো, সৌরভ ভাই, জি, আপনি এটা একটু বলেন। wir können হ্যাঁ, Tennis ইসমুস। plan। ইসমুস। বলবো আমি? হ্যাঁ হ্যাঁ, ইসমুস, এটা দিয়ে এই যে লাস্টে এটা বলেন। Ich muss meine Eltern besuchen। এই তো, সে গুড। meine Eltern besuchen। ওকে ডান। তো এখানে আমাদের একটা টাস্ক আছে, সবাই হচ্ছে এটা আমাদের গ্রুপের যে চ্যাট বক্স আছে এখানে উত্তরটা লিখবেন। আমরা হচ্ছে একটা অডিও প্লে করব, এবং অডিওর হিসেবে ABCDE এই হিসাবে দেওয়া থাকবে। তো এগুলা আমাদের উল্টা পাল্টা দেওয়া আছে, আমরা হচ্ছে প্রথমে এই সাইড দিয়ে শুনবো, একজন হচ্ছে ডাক্তারের কাছে একজন রোগী কল করছে সেই হিসাবে। তো যেমন প্রথমে আমাদের বলতেছে গুটেন ঠাগ, ফ্যাক্সিস ডক্টর স্টাইনিক, Svetlana Keller, was kann ich für Sie tun? So এর উত্তর আমরা পাইতেছি C নাম্বারে, Nummer C। Guten Tag, mein Name ist Mara Dobert, ich hätte gerne einen Termin।
এমন করে বাকিগুলো আমরা মিলাবো এবং উত্তরগুলো আমরা চ্যাট বক্সে লিখবো, ঠিক আছে? ওকে দেন, আমার একটু এই ক্ষেত্রে করে লাগবে। কারো কারো কি কনফিউশন আছে বা ক্লিয়ার না? না না, আমরাও কি দই দিয়ে এরকম দেবো নাকি? হ্যাঁ, জি ভাইয়া। 2 দিয়ে বলতে আপনার 2 দিয়ে দিতে পারেন, আর যদি মনে হয় যে বেশি লেট হচ্ছে তাহলে শুধুমাত্র এবিসিডি লিখে যেতে পারেন। ভাইয়া বইয়ের ইয়াটা স্ক্রিনে থাকবে না? হ্যাঁ, থাকবে। আচ্ছা। পেজ 60, 120। Also, তাহলে fangen wir an. Guten Tag, Praxis Dr. Steinig, Svetlana Keller. Was kann ich für Sie tun? Guten Tag, mein Name ist Mara Dobart. Ich hätte gern einen Termin. Können Sie am Freitag um 10:45 Uhr kommen? Nein, ich muss am Freitag arbeiten. Geht es auch am Montag? Nein, leider nicht. Am Montag ist nichts frei. Geht es am Mittwoch um 11:30 Uhr? Ja, das geht. Vielen Dank. Also Mittwoch um 11:30 Uhr. Wie ist nochmal Ihr Name bitte? Mara Dobart. Danke, Frau Dobart. Bis Mittwoch. Auf Wiederhören. Danke. Auf Wiederhören. তো সবাই কি ক্লিয়ার শুনতে পেলেন? ভাইয়া 5 নাম্বারটা এ বুঝতে পারছি, 2 নাম্বারটা বি। আমি না কমেন্ট করতে পারি নাই, আমি জাস্ট খাতায় নোট ডাউন করেছি। ওকে আপু, কি মানে কোনো প্রবলেম হয়েছিল নাকি? প্রবলেম বলতে আমি এই যে 4 নাম্বারটা মিস করে গেছি, ও চার আচ্ছা, নাম্বারটা বুঝতে পারি না। আপনাদের কিন্তু পরীক্ষা এরকম থাকবে লিসেনিং এ। লিসেনিং এত দ্রুত এভাবে বলবে? হয়তো একটু আস্তে বলতে পারে, বাট এই টাইপেরই থাকতে পারার কথা। যাক, আহ, হুম, সবাই পারফেক্টলি ধরতে পারছেন, ভেরি গুড। উম, Kann ich einen, kann ich einen Termin haben? দেখছেন এই ক্ষেত্রে খানটা চলে গেছে শুরুতে এবং হাবেনটা লাস্টে। Sind Sie dem Dialog mit einem Partner oder einer Partnerin? তো এই ক্ষেত্রে আমরা এই যে এই পুরো কনভারসেশনটা শুনলাম, এই কনভারসেশনে আমরা কি কি খেয়াল করছি বা কি বুঝতে পারছি? ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বিষয়ে এরকম কিছু। হ্যাঁ, সো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমাদের সবার প্রথম আমাদের হোস্ট লিস্ট থাকা লাগবে, অর্থাৎ ভদ্র বা সৌজন্যমূলক থাকা লাগবে। হুম, তো আমরা যদি বলতাম যে ইস ভি লাইন এন্ড ফেমিন, আমার একটা টার্মিন লাগবে, আমি একটা টার্মিন চাই, টার্মিন অর্থ কি? সিরিয়াল, অ্যাপয়েন্টমেন্ট। 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 appointment বা ডেট, ডেট মনে হ্যাঁ, হয় নাকি? অ্যাপয়েন্টমেন্ট। সো ইস ভি লাইন এন্ড ফেমিন মানে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট লাগবে, এটা বললে এটা ভদ্রতা সূচক শোনাইতো না। হুম, তো সেক্ষেত্রে আমরা এটা যদি ভদ্রতামূলক ভাবে বলি সেক্ষেত্রে আমরা বলতে পারি খানিস বি টাইনেন টার্মিন হ্যাভেন, অর্থ হচ্ছে আমি কি একটা টার্মিন পেতে পারি।
বা আমি এটা টার্মিন পেতে চাই, ইস মোস্টে বিটে আইনেন টার্মিন। এটা কি বোঝা যায়? জি ভাই। ওকে। এবং জিয়া হোফলিশ, খুবই যদি আমরা ভালোভাবে বলি, যেমন উনি বলছিল মারা ডুবার্ট, কি বলছিল, মাই নাম ইস মারা ডুবার্ট, ইস হ্যাটে জ্ঞান আইনেন টার্মিন। হুম, ইস হ্যাটে জ্ঞান আইনেন টার্মিন। তো ইস হ্যাটে জ্ঞান আইনেন টার্মিন, এটা হচ্ছে জিয়ার হোফলিশ। তা আমাদের যখন কোনো কিছু দরকার পড়বে, কোনো কিছু আমরা চাবো, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হ্যাটে জ্ঞান। খেয়াল থাকবে। ওকে। আমার একটা টার্মিন পেলে ভালো হতো। তো এখানে কিন্তু আপনাদের অনেকগুলো রোল দিছে, আপনারা কিন্তু এগুলো দিয়ে প্র্যাকটিস ভাইয়া করতে এই পারেন। জায়গায় ওই যে হ্যাটটে, এটা কি মডেল ভার্ব ছিল? জি। ভাইয়া ইস Ich hätte gern einen হ্যাটের Termin. গান আইনেন এই টার্মিন। hätte হ্যাটে ভাইয়া, এটা হচ্ছে আপনাদের অনেক হাই লেভেলের, এটা একটা গ্রামার তো। এটা হচ্ছে মুডাল ভার্বের কনজুক্টিভ সোয়াই ভার্সন। তো ওই পর্যন্ত আমাদের আপাতত যাওয়া লাগবে না, আমরা হচ্ছে এখন এটা যেভাবে আছে এটা এভাবে বললেই হবে। ঠিক আছে। হ্যালো, ভাই ক্লিয়ার হইতে পারছেন? হ্যাঁ। ভাই গেল কই, Ich সৌরভ ভাই hatte ছিলেন gern নাকি? einen, জি জি, ich hatte gern einen Termin, এটা কি dative ফর্মে? কোনটা, আইনেন জি টার্মিন? জি, হ্যাঁ জি জি, না, এটা অ্যাকুজেটিভ। পজিটিভ। ওকে দেন। সো আপনারা যে চাইতেছিলেন যে হচ্ছে গিয়া স্পিকিং প্র্যাকটিসের জন্য আপনাদের আম, কিছু সিস্টেম বা কি কি বলা যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে দেয়া আছে হচ্ছে জিজিন ফিজুয়া oder ein Kunde möchte heute einen Termin. Es geht nur um 13 Uhr. Morgen geht es um 10 Uhr oder 17 Uhr। অর্থ কি? তো আপনার হচ্ছে গিয়ে একজন ফিজিও, অর্থ হচ্ছে আপনার একজন, বাংলায় বললে নাপিত বা হেয়ার স্পেশালিস্ট। সো আপনার একজন কাস্টমার আসছেন এবং তার হচ্ছে একটা টার্মিন লাগবে, বা সে হচ্ছে একটা চুল কাটাতে চায়, তো জার্মানির হিসাবে এর ক্ষেত্রে আপনার একটা টার্মিন দরকার যে কয়টার সময় আসতে পারে। বাংলাদেশ কি হয়, আসার পর খালি পাইলে বসে পড়ে, আর যদি খালি না থাকে বলে যে 5 মিনিট পর ঘুরে আসতেছি বা আধা ঘন্টা পর ঘুরে আসতেছি। সো এখানে এই অবস্থা নাই। সো ওইখানে কি হয়েছে, ওইখানে আপনাদের আজকে যদি করে তো শুধুমাত্র একটার সময় টাইম আছে, আর আগামীকালকে 10টার সময় এবং বা বিকাল 5টার সময়। বিকাল 5টার সময় সময় আছে। তো এইটা আপনার হচ্ছে কনভারসেশন যখন করবেন, এটা নিয়ে আপনার কথা বলতে পারেন। যেমন হচ্ছে একজন আপনার কাস্টমার যে একজন সাজলেন, একজন হচ্ছে ফিজিও সাজলেন, then একজন বললো যে ich hätte gerne einen Termin, একজন বললো যে মডার্ন heute kann ich leider nicht, heute habe ich nur am 13 Uhr Zeit বা frei und morgen geht es aber। সো এই নিয়ে আমরা কনভারসেশন আগালাম নাকি? তো একজন হতে পারে হচ্ছে ফিজিও, এবং আরেকজন বা নরসুন্দর, এবং আরেকজন হতে পারেন হচ্ছে সেই কাস্টমার। এবং আরেকটা আছে জিয়া বাইডেন ইনাইনা প্রাকশুলে। আপনি একটা উম, ভাষা স্কুল, ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনারা হচ্ছে কাজ করেন, এবং 9টা থেকে 12টা পর্যন্ত আপনার অফিস থাকে, এবং ডোনার্সেক বৃহস্পতিবারে আহ, এবং বৃহস্পতিবারে হচ্ছে 5টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। আউ খামাবেন মানে এই সময় তো থাকেই, এই সময়ও থাকে।
এবং আরেকজন আসবে হচ্ছে যে একটা প্রাক কোর্স করতে চায় স্টুডেন্ট হিসেবে। তো সে এসে কথা বলবে যে আমি এমন টাইমিং চাই, এটা সেটা, আমি এই টাইমের মধ্যে আমি কাজ করি, যে আমি 9টা থেকে 16 মানে 4টা পর্যন্ত কাজ করি। তো আমার একটা টাইমিং দরকার, তখন উনি বলবে যে আমাদের এই সময়ে টাইমিং আছে, তো এই টাইমের মধ্যে আপনি কাজ করতে পারেন বা আসতে পারেন। তো এই হচ্ছে আপনাদের নিজেদের মধ্যে প্রেজেন্ট করার কিছু টেকনিক বা কিছু টাইম। ইভেন্ট 4টা থেকে রাত 10টা, তাই না? ইভেন্ট আবেন অর্থ হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা, সন্ধ্যা টাইম 4টা থেকে কি রাত 10টা, হুম এই টাইমের মধ্যে বলতে কি ইভেন্ট? আবেন্ড। তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে এইভাবে কথা বলবেন, নিচে কিন্তু সুন্দর করে কথা বলার ওয়েটাও দিয়ে দিছে। জি সেটে গিয়ে নেন থেমিন হ্যাভেন জি হয়টে ওরা অমুক টাইমে থেমিন ফ্রাই। সো আপনি বলতে পারেন নাইন হয়টে ওরা মগেন ওরা অমুক টাইম লাইডার নিক্ট, aber am অমুক টাইম können Sie am 9 Uhr বা 10 Uhr অমুক টাইম kommen, nein das geht leider nicht। তেমন করে আপনার কথা আগাতে পারেন। সেই হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য মিটাল, রেডে মিটাল এই হচ্ছে, এটা ইউজ করে নেক্সট দিন প্র্যাকটিস করবেন এবং দুজন প্র্যাকটিস করবেন এবং সেগুলো গ্রুপে পাঠাবেন। ঠিক আছে? ওকে। ওকে। দুজন বলতে দুজন দুজন করে আপনারা জোড়া জোড়া করবেন, কে কে করতেছেন সেটা নাম লিখে দিবেন। ওকে দেন, Pünktlichkeit সময়ানুবর্তিতা। Lesen Sie und sehen Sie die Bilder an. Kann man hier zu spät kommen? Wie viele Minuten markieren Sie und vergleichen Sie? কমপ্লিট গাইড মানে কি? সময় অনুবর্তিতা অনেক। কোনটা বে? কমপ্লিট গাইড। Pünktlichkeit অর্থ হচ্ছে সময়ানুবর্তিতা, পাংচুয়ালিটি। ইংলিশের সাথে মিল আছে পাঞ্চুয়ালিটি। কিন্তু। অলসো, সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। এখানে কি দেরি করা যাবে? মানুষ কি এখানে দেরি করে আসতে পারে? না। না। তো এখানে বলছে 10টা 45 আসতে, তো আমাদের কয়টা আসা লাগবে বা কয়টা থাকা লাগবে? 10টা 30-এ। 10টা 30-এ, যে গুড। সেই মাঝামাঝি আমাদের থাকা লাগবে। দেন আছে আমাদের Kollegen sitzen am Abend in einer Bar. Hier ist noch nicht da Termin। আসে দেখিস এই চোখটা মোটামুটি Also, তো আমাদের হয়েছে কি যে কোলেগেন বা আমরা কাজের কলিগরা একসাথে হচ্ছে এটা বারে বসছে এবং পিয়া এখনো আসে নাই। তো টাইম ছিল হচ্ছে 8টার সময় বা 20 Uhr। তো এখানে কি দেরি করা যাবে? কলিগের সাথে তো যেতে পারে। কতক্ষণ করলে যাবে? সমস্যা নাই, করা দিতে পারে। তো কতক্ষণ দেরি করা যায়? পাঁচ দশ 10 মিনিট। 15-20 মিনিট। ওকে, 15 মিনিট রাখলাম নাকি? দেন পরেরটা পড়েন, কি লেখা? মাহবুব আলম ভাই। আচ্ছা সৈকত ভাই এটা পড়েন, তোমার ড্রাইভ। হ্যাঁ, আমি না করি ভাইয়া, আপনি আমি না ভালো পড়েন? পড়তে পারি না ভাইয়া। তাহলে তো আপনার আরো আগে পড়া উচিত। শুরু করেন। আমি বলবো ভাই। হ্যাঁ ভাই, সাগর আলী ভাই আপনি 4 নাম্বারটা পড়বেন। সৈকত ভাই আপনি 3 নাম্বারটা আগে পড়েন শুনি। Frau musste hier eine এটা কি ভাইয়া? আচ্ছা আমি একটু জুম করে দিই, আবার একটু পড়েন শুরু হতে। হ্যাঁ, আমার কাছে ইয়ে আছে, বই আছে ভাইয়া, আচ্ছা সমস্যা নেই। ওকে ওকে। ফ্রাউ মোজে। Frau Mose, ja,
hat eine Besprechung. Besprechung in der äh, äh, Firma. 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 Termin 9 Uhr. ওকে, তো besprechung হচ্ছে মিটিং। আচ্ছা ভাইয়া, তো এটা কি বলছে এখানে? এখানে বলছে 9টার সময় মিটিং আছে আর কি। হুম, তো কতক্ষণ লেট করা যাবে? 1 মিনিটও না ভাইয়া। 1 মিনিটও না। ওকে, সাগর আলী ভাই জি ভাই। বলেন। মাফিয়া। লিনা উন স্টেফেন কোকেন। হুম, লিনা এবং স্টেফেন রান্না করছে। তারপরে লিও কমট সুম এসেন। লিও মানে খেতে আসো। টার্মিন টাইম হচ্ছে সোয়ানসিসুয়া। তো লেনা এবং স্টেফান রান্না করবে আজকে এবং লিও খাইতে আসছে। খাইতে আসছে। লিওকে খাওয়ার জন্য দাওয়াত দিছে। সো টাইমিং দিছে সন্সিসুয়া। সো এখানে কতক্ষণ লেট করা যায়? হাইস্ট 30 মিনিট। ওকে, 30 মিনিট। হাইস্ট। এখানে এখন হ্যাঁ এর চেয়ে বেশি লেট করা ঠিক হবে না। হ্যাঁ। সো ডক্টরের কাছে যদি একটু 10 মিনিটের ফেস প্যাডিং হয় প্রবলেম হবে? না ভাইয়া। একটু তো প্রবলেম হবে, 10 মিনিট তো অনেকখানি। প্রবলেম হবে, ও প্রবলেম হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ। দশ ডাক্তারের কাছে প্রবলেম হবে। বারে যদি যায় একটু লেট করে দেয় কি প্রবলেম হবে? না, না। নাইন নাইন। ভাইয়া এখানে কি এই মানে কত সময় অপেক্ষা করা যাবে না যাবে এটা কি নিজে বুঝে বুঝে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর তো তো ফিমাতে কতক্ষণ লেট করা যায়? 5 মিনিট 1 মিনিট না ধরলাম। ভাইয়া, 1 মিনিটও পাঁচ না। না, মিনিট কিন্তু লেট সমস্যা করা হবে যাবে না। নাকি? এই তো নাই, প্রবলেম হবে, ইয়া বিগ ইয়েস। প্রবলেম। জি ভাইয়া। Und Abendessen না, নাই। প্রবলেম করলে হবে না। আমাদের সমস্যা সময় হবে না। 9। হ্যাঁ, ওকে। এইখানে দেয়া আছে 30 মিনিট আমরা কি বলি? 30 মিনিটস। আইন হাল। হালবে স্টুন্ডে, আধা ঘন্টা নাকি? জি ভাইয়া। বাঙালির মতো বলে হালবে স্টুন্ডে। তো যদি কোনো কারণে লেট হয়ে পড়েন, যদিও লেট হওয়া উচিত না, তাও যদি লেট হন সেই ক্ষেত্রে আপনারা বলতে পারেন Es tut mir leid. Tut mir leid. und Entschuldigung bitte। আবার বলতে পারেন যে ich bitte um Entschuldigung, এবং উত্তরে আসতে পারে das nächste Mal bitte pünktlich, নেক্সট টাইম সময় মতো এসো প্লিজ। বা বলতে পারে যে kein Problem, সমস্যা নাই, বা মাক নিক্সট, কোনো সমস্যা নেই। এটা নিয়ে ভিডিও আছে, আমরা একটু দেখে ফেলি। কত পেজ? 61। Jetzt reicht's, kommt. Wir bestellen eine Pizza. Endlich. Gut. Danke. Habt ihr schon Hunger? Oh, ich bin zu spät. Okay, Entschuldigung, ich koche morgen.
তো আমাদের ভিডিওতে কি এই শব্দগুলো পাওয়া গেছে? জি, ইনশাল্লাহ। হুম। এটাই বুঝছি শুধু। বাকিরা? ভাই কিছুই বুঝি নাই। আল্লাহ, কি বলেন? হ্যাঁ ওইটাই ভাই এই যে এতটুকু লেট বলছি করে যে আসছে। রান্নাও হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। লেট করে আসছে তার কারণে খাবারটা অর্ডারও দেওয়া হয়নি। ইভেন ওরে সবাই কাছ থেকে কিছু কিছু পরিমাণে করে দেওয়া হয়েছে। এটা কি ভাই? হ্যাঁ, এইটাই মূলত হয়েছে যে একজনে লেট করে আসছে এবং সে কিভাবে তাতে সরি বলতেছে তা নিয়ে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হচ্ছে যারা হচ্ছে গিয়া ওয়েট করে তারা কি বলে? বি ওয়েট করছে। হ্যাঁ, যারা ওয়েট করে তারা বলে এগুলো: schon gut, kein Problem, nächstes Mal bitte pünktlich, mach nicht। এবং যে ওয়েট করায়, এ যদি ওয়েট করায়, আমরা উল্টো ধরছি তো সে উল্টোই বলে থাক। Entschuldigung। Es tut mir leid, Entschuldigung, Entschuldigung ich bin bitte। zu spät, ich bitte um Entschuldigung, bitte entschuldigen Sie। হুম, আচ্ছা, নিয়ম। ওকে, এটা একটা ইন্টারেস্টিং এবং এটাতে টাইম লাগবে। নেটওয়ার্ক হয়ে গিয়ে তার অর্থ হচ্ছে আমরা শেষে চলে আসছি। হ্যাঁ, তো আমরা ভিডিওগুলো দেখবো এবং ভিডিওগুলো দিয়ে মিলাবো। প্রথমে মিলাবো যে কোন কোন কাজগুলো হইতেছে। হুম, আগে এখানে আমরা দেখে রাখি। এখানে পারলে যা, সবার কাছে কি আগে বই আছে এটা একটু এনশিওর করেন আমাকে। ভাইয়া আজকে আমার কাছে বই নাই। বই আছে, আমি অন্য বাসায়। আচ্ছা, ওকে। বাকিরা? আমার কাছে আছে ভাই। জি ভাইয়া আছে। আছে ভাই, আছে। আচ্ছা, অলমোস্ট সবার কাছে আছে। তো আপনার এটা বের করেন এবং কোনটা আগে কোনটা পরে ঘটতেছে এগুলো হচ্ছে আপনারা নোট করেন, ঠিক আছে? যেমন হচ্ছে এবিসি আমরা যদি এই হিসাবে ধরি, হ্যাঁ, যে এ বি সি, তো এইভাবে বাকিগুলো এ থেকে জি পর্যন্ত কোনটা আগে কোনটা পরে আসতেছে সেগুলো আমরা বের করব। সো এতে কি বলছে? এস ইজ খাইন বুড্ডা, কোনো ব্রেড ছিল না। ম্যাক্স হাট হয়টে ফ্রাই, ম্যাক্স আজকে ছুটি ছিল। এ উইল ইন den Supermarkt gehen, সে আজকে সুপার মার্কেটে যেতে চাইছে। আনা ক্লোফট বাই মার্কস, জি বলেন জগেন। সো ক্লোফট অর্থ কি? হুম, নক করা না? হ্যাঁ, এই তো যে গুড। এই যে এখানেই কিন্তু আছে যে দরজায় নক করছে দেন খুইলা দিছে। তো মার্কস schlaft noch, মার্কস তখনও ঘুমায়। মার্কস উইল আম আবেন খকেন, মার্কস আবেন্ডে বা সন্ধ্যায় কুক করতে চায়, সন্ধ্যা বা বিকাল যা বলে আমরা সন্ধ্যায়। ভাইয়া নখের অর্থ কি হবে? এখনো আনা উন মার্কস গেন যোগেন, তারা জগ করতে যায়, জগিং করতে যায়। এবং আনা সেন্ট কাফে, আনা কফি খায়। সেগুলো কোনটা আগে কোনটা পরে সেগুলো আমরা বের করব ABCD দিয়ে, এগুলো আমরা চ্যাট বক্সে লিখবো। এখন আমরা ভিডিওটা প্লে করি। Max, aufstehen! Es ist 7 Uhr. Wir gehen joggen. Ich komme gleich. Entschuldigung, tut mir leid. Was? Wir haben kein Brot mehr? Und die Milch ist auch fast leer. Ich habe heute frei. Ich gehe in den Supermarkt. Wir haben auch keinen Kaffee mehr. Kannst du bitte auch Kaffee kaufen?
Ich koche heute. Um 19:30 Uhr gibt es Abendessen. Echt prima. Los, komm jetzt. ওকে, পাওয়া গেছে। সবাই কি চ্যাট বক্সে লিখতেছেন? জি, শুধু কি অ্যান্সারটা লিখে দেবো? জি জি কত জি নম্বর? জি, ABCD এইভাবে জাস্ট লিখে ফেলুন। ভাইয়া একটু ইন্টারাপ্ট করি, আমার ইফতারির সময় আমি বেরোয় গেলাম। আচ্ছা ভাইয়া, রেকর্ডিং হইতেছে, সমস্যা নেই। হুম, ঠিক আছে, এই মিম চলে গেলাম, আল্লাহ হাফেজ। মনে ওকে, 4 নাম্বারটা কি সবার শেষ হবে শিওর ভাইয়া? সৌরভ ভাই? 4 নম্বরটা সবার শেষে হবে। 4 নাম্বারটা তো সবার শুরুতে হবে ভাইয়া। ম্যাক্স তখনও ঘুমাচ্ছিল নাকি? ম্যাক্সকে প্রথম নক করলো। হুম। ম্যাক্স যখন নক করছে, নক করতে আসার আগে ম্যাক্স কিন্তু ঘুমাইতেছিল, রাইট? হ্যাঁ। তো ম্যাক্স তখনও ঘুমায়। দেন আনা হচ্ছে নক করছে, দেন আস্তে আস্তে হুম। যায় কথা বলছে। ওকে দেন, এবার সবার পার্টিসিপেশন অত দেখলাম না। সৌরভ ভাই শুধুমাত্র দিছেন, বাকিরা কই? আমারগুলো কি একটু কি ঠিক আছে? আসি ভাইয়া আসি। আছেন? সৌরভ ভাই একটু একটু সমস্যা আছে ভাইয়া, বাট বাকিগুলো মোটামুটি ক্লিয়ার। ওকে, ভয়েস মার্কস sehen Sie seine Elf, wer mag das? Ergänzen Sie die Namen Anna, Bea, Luca und Max. ওকে, এখানে আমরা নামগুলো লিখবো, আনা, বেয়া, লুকা এবং মার্কস, যার যার যে যে কাজ হইতেছে সেই হিসাবে। ঠিক আছে? যেমন হচ্ছে শুরুতে কি হয়, শুরুতে হচ্ছে 19:30 kommt কম্প, Luca লোকা, nach Hause। সে হচ্ছে 7:30টার না সময় খাও, ঘরে আসে। তারপর সে কাকে খোঁজে? স্ট্রোক, হুম। সে কারো একজনকে খুঁজতেছে আসুক বুক, কিন্তু। ম্যাক্স, ম্যাক্স আওয়ার, ম্যাক্স ইজ নট নিক্ট, যা ওম, নয়েন্সি, সৌরভ ভাই, পনেরো, জি ভাই আমি আমি প্রথমে একটু ক্লিয়ার করে পড়ে দিই, দেন হচ্ছে গিয়ে জি জি জি, আপনাকে আবার ওকে ইনশাল্লাহ সময় দেব। ওকে। ওকে। সো আবার যে যাকে খুঁজতেছে সে হচ্ছে তখনও ওখানে নাই। 19:45 kommt অমুক। হুম। তো যাকে খুঁজেছিল সে আসছে। দেন হচ্ছে প্রবলেম লুকা এবং সে একসাথে খাইছে একটা ব্রোড। দেন অমুকে লেখছে যে কমিয়াস্ট সঞ্জয় শুয়া। আরেকজনে হচ্ছে লিখছে যে অমুক সময় আসো। দেন আরেকজন লিখছে যে
কমেগ্লাইশ, আমিও আসতেছি। দেন 8টা 5-এর সময় আরেকজন আসছে এবং জিজ্ঞেস করছে অমুকে কোথায়। তো যে এই যে এতগুলো এর জ্ঞান এগুলো আমাদের ফিল আপ করা লাগবে, ঠিক আছে? তবে ভিডিওটা দেখবে এবং এবার সবার পার্টিসিপেশন চাই আমি, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। ওকে। Max, was gibt's heute? Ich habe so einen Hunger. Hallo? Jemand zu Hause? Hey, gibt's schon Abendessen? Ich habe so einen Hunger. Das ist unser WG-Abendessen? Okay, wo ist Max? Keine Ahnung. Komm, setz dich. Hä? Wo ist Max? ওকে, সবার কি ক্লিয়ার? বুঝতে পারছেন? না ভাইয়া। কেন? ভাইয়া ক্যাচ করতে পারলাম না, কি বলতেছে? আচ্ছা, তাহলে এখানের পড়াটা কি বুঝছেন? হ্যাঁ, এখানকার পড়াটা বুঝছি, কিন্তু এখানে কি সবই মানে ফিল ইন দা ব্ল্যাঙ্কে নাম হবে, নাম বসবে? সবগুলোই নাম বসবে। এখানে লুকা ম্যাক্স ছাড়া আর তো কোনো নাম শুনলাম না। আচ্ছা, আবার প্লে করি, দেন আস্তে আস্তে আমরা দেখতে পাবো। Max, was gibt's heute? Ich habe so einen Hunger. Hallo? Jemand zu Hause? লুকা আসছে এবং সে মার্কসকে খুঁজছে, কিন্তু মার্কস নাই। 1 2 3 এখানেই ক্লিয়ার। হুম। Hey, gibt's schon Abendessen? Ich habe so einen Hunger. তো ওর নাম তো বেয়া। হুম, ও, বেয়া আসছে। মেয়ে, মেয়েটার নাম বেয়া। হ্যাঁ। Das ist unser WG-Abendessen? Okay, wo ist Max? Keine Ahnung. Komm, setz dich. তো বেয়া এবং লুকা একসাথে ব্রেড খাইছে। 5 পর্যন্ত ক্লিয়ার। আনা লেখছে যে 8টার সময় আসছে। মার্কস লেখছে যে কমেগ্লাইশ।
8টা বাজে, Wo ist Max? আনা আসছে এবং জিজ্ঞেস করছে ভয়েস মার্কস সবগুলো পাওয়া গেছে। জি ভাইয়া। সবগুলো পাওয়া গেছে। হুম, তো এইগুলো নিয়ে নেক্সট এটাও ওকে ডান। এবং আমাদের এখানে আর ছিল হচ্ছে ওয়েবসাইট তো সবার ক্লিয়ার নাকি? অফিসিয়াল ইনঅফিসিয়াল কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ওকে, টাইমিনও আমরা দেখলাম যে আজকে কিভাবে টাইমিন নিতে হবে, হ্যাটে গিয়ে নাইন টাইমিন নাকি? এটা তো আমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। হুম, সবাই কি ক্লিয়ার? আল্লাহ, ওকে ভাইয়া। স্টুডেন্ট হুট করে এত গায়েব হয়ে যাচ্ছে কেন? 21 থেকে এখন 12তে এসে পড়ছে। সবার মনে হয় ভাইয়া ঘুম পাচ্ছে। ভালো এক সমস্যা নাকি? সো এই এই হচ্ছে। এবং আমাদের ইনশুল্ডিগং ফেসপ্যাটুং এর জন্য এটাও আমরা আজকে পাইলাম। এবং তা বাদে কি ছিল? পজিটিভ আর্টিকেল, এটা আজকে আমরা ক্লিয়ার করলাম। এবং মোডাল ভার্বেনও ক্লিয়ার করলাম নাকি? তো এগুলো নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? এখন দেখে নেন। মোটামুটি আপাতত নাই। তো নাই। পড়তে দেওয়ার পরে যদি সমস্যা হয় তখন আবার বলবো। আচ্ছা, তো পজিটিভ আর্টিকেল দিয়ে আপনাদের আগে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। মোডাল ভার্ব দিয়ে আপনারা হচ্ছে 6টা মোডাল ভার্ব তো আমি দিছি, তো 6টা দিয়েই প্রত্যেকটা তিনটা তিনটা করে 18টা লিখবেন। ঠিক আছে, ওকে। ওকে। মোডাল ভার্ব দিয়ে সেটস লিখবেন এই আর কি। এবং ঠিক আছে ভাইয়া। 2টা থাকবে নর্মাল, একটা থাকবে হচ্ছে প্রশ্নবোধক। হুম, ওকে। ইয়ার ইন ফ্রাগেন। ভিপ ফ্রাগে। ভিপ ফ্রাগে। সো এই একটা। সেকেন্ডলি হচ্ছে আপনাদের নতুন পড়া হচ্ছে এই যে এই বইটা আমি দিয়ে দিতেছি। এই বইয়ে আপনারা হচ্ছে প্রথমে ওয়ার্ড গুলো পড়বেন, এগুলো লিখবেন এবং সাথে হচ্ছে এটা পড়বেন, গল্পটা পড়বেন। ঠিক আছে? সহজ বই। এবং এটা কি পিডিএফ ফাইল কি আমাদের দিয়ে দেওয়া হবে নাকি? জি জি জি, আমি পিডিএফ এ জি জি, পাঠিয়ে একটু দিচ্ছি। একটু দিয়ে দেন। জি। আর নেক্সট আমাদের শুরু হবে অধ্যায় 6 ক্যাপিটাল 6। ক্যাপিটাল 6 এর হচ্ছে আপনারা কারো কাছে কি সাথে এখন গ্লোসারি বুকটা আছে? জি জি ভাইয়া আছে আছে। ভাই। জি ভাইয়া আছে ওকে সব। ওকে, জি জি রাইটছে জি। না? নেটওয়ার্ক। ডান। সো গ্লোসারি আপনার ক্যাপিটাল 6টা বের করেন। ক্যাপিটাল 6 গ্লোসার। জি ভাইয়া বের করছি। আমি অন করতেছি। কত পেজে? ভাই 24। 26। হুম, 26। 26। হুম, এই এই তো ক্যাপিটাল হ্যাঁ এটা 6। এটা। হুম, এই সেনবে এই পর্যন্ত। না, এটা মানে একটু বেশি হয়ে যায় নাকি? হুম ভাই আগের শব্দার্থ গুলো তো আছে, ওইগুলো পড়ি নাই তো, একটু হুম কমাই হুম। দেন। ওকে, জেক্স আ পর্যন্ত আমরা রাখি। দেখছা। ভিসেন এই পর্যন্ত। এর মধ্যে অনেকগুলো আপনারা পাবেন যে আপনারা অলরেডি জানেন। মানে জেক্সের আগ আগ পর্যন্ত। হ্যাঁ, ওই ক্যাপিটাল জেক্সের জেক্স আ, জেক্স আটা আপনাদের ভিসেনে গিয়ে শেষ হয় এ পর্যন্ত। ওকে। তো ক্লিয়ার সবার জন্য? সরি কি কি ভাইয়া, পড়া? এগুলো কি? আমি আমি বুঝতেছি না এটা ও ভাই কি। আচ্ছা এটা আচ্ছা। বুঝলাম না।
জি। সো আপনাদের কাছে কি আপু বই আছে? আছে ভাই। হ্যাঁ, বইয়ের সাথে ছোট একটা বই দেওয়ার কথা, গ্লোসার। এটা আছে? জি 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 জি, আচ্ছা। তো জি। গ্লোসারের ক্যাপিটাল জেক্সে গেলে আপনারা পাবেন 26 বা 24 নাম্বার পেজে গেলে আপনারা হচ্ছে এগুলো পাবেন। এগুলো হচ্ছে আপনাদের এখন যে সামনে যে পড়াবো না, এগুলা অনেকগুলো তো নতুন নতুন শব্দ দেখবেন, তো সেই শব্দগুলোর অর্থ আপনাদের ওখানে দেয়া আছে। ঠিক আছে? গ্লোসার বলতে এ- এই পিডিএফ এ যেটা দেওয়া আছে এটারই কি লাস্টের পেজ গুলোতে না নাকি না আপু, না এক্সট্রা কোনো বই? গ্লোসার বললাম তো আমি, যে আপনাদের যে ছোট একটা বই দিছে। এই বইটা কি দেওয়া হয়েছে? হ্যাঁ, এই আ- বই পুরো সেদিন চিকন মধ্যে দিতে হবে, একসাথে। সব থেকে চিকন বইটা। আচ্ছা ঠিক আছে, আমাদের ওই যে গ্রুপে একটু আর একবার আচ্ছা, শেয়ার আমি করবেন প্লিজ। আপু হ্যাঁ আমি হ্যাঁ। বলি, আপনি কি পিডিএফ মেইন বইটা কিনছেন হার্ড কপি? না না না, ও, এই আপনারা যে কারণে। পিডিএফটা দিয়েছিলেন এটা হ্যাঁ প্রিন্ট হ্যাঁ। আউট করেছি আমি। ও আচ্ছা, ঠিক আছে আমি তাহলে মেইন আমি, বইটা কিনি নাই। আচ্ছা আমি হ্যাঁ গ্লোসারটা দিয়ে দিতেছি, সমস্যা নেই। কেউ ঠিক কেউ আছে। যদি কেউ না না পান এই সেক্ষেত্রে 24 পেজের কি মানে এই সবগুলা এটা কততম দেখছেন? পেজ? 24 পেজ, 24। 24 বা 26 যেটা আসে। 24 আছে। তো 24 নাম্বার পেজের আপনার এই আহ, জেক্স এই ভিসেন্ট পর্যন্ত শেষ হয় এই পর্যন্ত। আচ্ছা। 24 অ্যাবলো নাকি? জি। ভাইয়া এই বইয়ের পিডিএফটা কি দিবেন? হ্যাঁ হ্যাঁ ভাই, এটা আমি দিয়ে দিতেছি। ক্যাপিটাল যে যে, তাই তো? হ্যাঁ, ক্যাপিটাল জেক্সের জেক্স সাইট মিড পর্যন্ত। ফন্টেন, হুম। সাইড কোন সাইড পর্যন্ত? মিড পয়েন্টেন। এই যে ফন্টেন, জি। এই যে জেক্স সি এর উপর পর্যন্ত। জেক্স এর উপর পর্যন্ত, তাই জেক্স এ এ পুরোটাই? হ্যাঁ। তো ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। একটা পড়া তো হচ্ছে গল্প পড়া, আরেকটা পড়া কি ভাইয়া? লাস্ট থেকে সোফিয়া, লাস্টেরটা হলো সোফিয়া হাই হাই নাকি লাস্টের কোনটা? ভিসেন? সোফিয়া ভাইস নিক্স, হ্যাঁ ভিসেন, হ্যাঁ এই পর্যন্ত বললেই হবে, ভিসেন। ভিসেন টু নো। ওকে। তো আপনাদের হচ্ছে সামনে তো শুক্রবার, শনিবার, রবিবার। আজকে তো শুক্রবার গেল, তো শনি রবি 2 দিন বন্ধ আছে, এই কারণে আজকে একটু পড়াটা বেশি দিলাম। আই হোপ আপনারা এটা করে আসতে পারবেন ইনশাল্লাহ। সো মুডাল পারবেন। এখানে পড়া কোনটা ছিল? মুডাল পারবেন। মুডাল পারবেন দিয়ে আপনারা হচ্ছে শব্দ বানাবেন। শব্দ কি, সেন্টেন্স তো বানাবেন, বাক্য বানাবেন। আচ্ছা ভাই, তারপরও ওই যে কি কি পড়া, ওই আমি আপনি লিখে একটু দিব, সমস্যা নেই। লিস্ট করে একটু গ্রুপে দিয়ে দিয়েন। হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে। মুরাল পারবেন, দেন হচ্ছে গিয়া এটা আপনারা নিজেরা পড়বেন এবং নিজেরা প্রশ্ন উত্তর করবেন আপনার নিজেদের জন্য। হুম, এবং সাথে হচ্ছে গ্লোসারিটা পড়বেন, এই আর কি। তো ক্লিয়ার সবাই? জি ক্লিয়ার। ওকে। ওকে তাহলে, আল্লাহ হাফেজ সবাইকে। Auf Wiedersehen. আল্লাহ হাফেজ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বিরাজ। আসসালাম। আল্লাহ হাফেজ ভাইয়া। Auf Wiederhören. ডানকে